ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, কই গেছে? অহন তো আর কই যা উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম, কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা ক? আর আমরার খাইছ তেনাইতে আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি কুদ্দুরা বুঝ জ্বালাইতা আমরা টিটকারি মারি না, বেড়াই পৃথিবী তখনও জন্ম হইছে না। আমরা তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি? ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো, ফেস দেওয়া বন্ধ করে আলায়। ফিস সাহেবের কাছে বউ মুড়ি দেয় না কিনে, কারণ ফিস সাহেবের ইনস্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেন দেন, চলা ফেরা, মেজাজ মরসি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না, ঠিক কিনা কও? তো বরিশাল হইল ফিস সাহেবের বাড়ি মনে করেন, আইসে শঙ্করপুর, আইসে তবে 1-2 ঘন্টার লাগিয়া কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মানুষে আল্লাহর বিরাট বড় অলি। এবার ওরা ফার্স্টাতে হাওলাত দিলে না, টের ফাইদা কি রকম অলি গুড়াইয়া রুচি মজাই নেব, বাপ বাড়া হয়ে নেব, আর টেহা দিবি নি আমারে হাওলাত। আপনি কইবেন নাগাইশের হুজুর এদি কইয়া দিছে আমি বিলে আল্লাহর অলি। আপনি ঘরে গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে অলি। এবিডি আইস দেয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আরন যায় না অলি। বেড়িতে একখানো বইলে ওয়াজ শুনবো, কোনো ইতিহাস নাই। দেখবেন এই একখানো হইলে কে আসনিওয়ালা ফুটফুটটা মুটার সাউটা ডিম ফারা শুরু করছে নি। তোমার জামাই যে বিদেশ ফোন টোন দেয়নি, দিত না কেন, কই ভিডিও না ওটিও হে আলাপ চলতে আছে। কি আর ওয়াজ, ওয়াজ চারিগুল দিয়ে ঘর তাকে এবার নিজে গীতেছে, তারা বইয়া বইয়া আলাপ করতে আছে, ঠিক কিনা কও? আম্মা যারা কানের কাছে মাইকের আওয়াজ যায় আপনারা আলগা আলগা বইয়েন, একজনের লোক আরেকজন বোয়ার দরকার নাই, আলাদা আলাদা বৈশা কথা শুনেন। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান আমার দেহটা বিরাট বড়, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। আমি দেখি অনেক দূরে, এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাহলে আমি শরীর দিয়া না, আমি দৃষ্টি দিয়া না, দৌড়াইতে পারি এই জন্য না। মানুষ কত অসহায়, কত অসহায় মানুষ। সামান্য একটা ট্যাংরা মাছ, এটার ভিতরে দেখবা 3টা কাঁটা আছে, তুমি ধরতে গেলে সে যেন তোমারে গুতা মারতে পারে। সামান্য একটা মুরগি, তার একটা আসল আছে, তুমি যেন ধরতে গেলে আচর মারতে পারে। সামান্য একটা কাক, তারও ঠুকর দেওয়ার যন্ত্র আছে। সামান্য ছাগল, তারও 2টা শিং আছে। তোমার আমার গরু, আত্মরক্ষার জন্য 2টা শিং আছে। তুমি যে এত বড় মানুষ, তোমার আত্মরক্ষার জন্য তোমার শরীরের সাথে একটা অস্ত্র নাই, ঠিক কিনা? তোমার সাধারণত দেখলে কেউ ভয় পায় না। ভয় পায় কখন? তোমার হাতে যদি লাঠি থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যদি দা থাকে। ভয় পায় কখন? তোমার হাতে যখন পিস্তল থাকে, রিভলভার থাকে, তখন তোমাকে ভয় পায়। সাধারণ মানুষ তুমি যত বড় দেহের অধিকারী হও, তোমার দেখলে কেউ ভয় পায় না, কারণ জানে তুমি তারে কামড়ও দিতা না, তারা আচরণ দিলেও কিচ্ছু হইতো না। সুতরাং তোমার সাথে কোনো যন্ত্র নাই, কোনো অস্ত্র নাই। সুতরাং তুমি আশরাফুল মাখলুকাত হয়েছ যেই জিনিসটা দিয়া, তার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল যারা কাজে লাগাইছে তারাই হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। খুব খেয়াল, ওলামায়ে কেরাম বুঝে ফেলছেন। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। এখন আল্লাহওয়ালা যারা, তারা নবীর কথা শুনেছে, কলেমা পড়েছে, দিন মেনেছে, নবীর তরিকা অনুযায়ী জীবন সাজাইছে,
তারা পরীক্ষারে ভয় পায় নাই, তারা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছে, ঠিক কিনা? আমি যদি এখন বলি এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি 2 ঘন্টা ওয়াজের পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দিয়া আপনি জান্নাতে চলে যাবেন, একটা লোকেরও পরীক্ষার হলের ভিতরে পাওয়া যেত না। যায় কয়েকজন দাঁড়াইব, দাঁড়াইয়ে দাঁড়ায় কাঁপতে আছে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মারহাবা কয় না রে। পরীক্ষার হলো একজনে গিয়া সেরা বইয়ে বইয়া কাঁপতে আছে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাঁকা, ফাঁকার ভিতরে টেবিল চেয়ার টান দিয়াছে, একটা গড়গড়ি আওয়াজ দেনিও, ঠেরঠেরি একটা আওয়াজ। তে যখন বইয়া বইয়া কাঁপতে আছে, কাফের লোকে তার টুলটা কাঁপতে আছে, ঠরঠরে আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে দৌড়াইয়া আওয়াজ হইনাইছে, কি তার এরুম কি এর আওয়াজ? আইয়া দেহেতে বইয়া বইয়া ঠর ঠর করে কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় কাঁপি না স্যার। কি কাঁপো না? তোমার কাঁপার আওয়াজ হইনা আমি দৌড়াইয়াছি, কাঁপো না মানে? ওই জি না স্যার, কাঁপি না স্যার। মোময়টা কি তো তুমি কাঁপতে আসো, আমি আওয়াজ অহনো শুনতে আসি, তুমি কও কাঁপো না? কয় জি না স্যার। তা কাঁপাটা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, অহন দরুন্যারাও কাঁপে, বউন্যারাও কাঁপে। স্যার কো মুম্বাইটা কি তো তুমি এরকম কি শুরু করছো তুমি? কই স্যার কি শুরু করছি? কই যে কাঁফা, স্যার কাঁফা তো শুরু হয়েছে না স্যার। স্যারও তো আরো আশ্চর্য, এমনি কাঁফার ভিতরে কাঁফা শুরু হয়েছে না, কাঁফা শুরু হইব কোন সময়? স্যার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁফা কারে কয়। ওই যেতে কারেরা এদিকে আসো, এদিকে আসো মা, তা আইব না, এদিকে আসো। যেন তুই টেকেছিল হ্যাঁ না বউ, মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও, তুমি নমুনাটা দেখতেছ, দেখতেছো না কি চাইতেছে? হ্যাঁ না মার হাবা কয় না, জোরে কয় না। ও মুসলমান, পরীক্ষা দিয়েই জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা? পরীক্ষা ছাড়া একজনকেও ছাড়া হবে না। তুমি যত বড় আল্লাহর ওলিও, মাইনসে না তোমারে ওলি কয়, মাইনসে না তোমারে ফিসাব কয়। আসলে তুমি কুদ্দুর ওলি, কিয়ামতের ময়দানে দেখা যাবে তুমি কুদ্দুর ওলি হইছ, টের পাওয়া যাইব, হ্যাঁ ন, ঠিক কিনা? আপনি যে ওলি কম, বাংলাদেশের একজন ফিসাবের কাছেও এবার আর বউয়ে মরি দিছে না। আমি সব ফিসাবরা জিগাইছি, ভাবিয়ে মরি দিছে নি, কাউ দেখতে পারে না, খালি সাথে কি করে। আপনি আত্মরা ফিসাব, এই গোলাপি রঙের গেঞ্জি, এটা কি? তো তোমার তো আগে কইতাম যে উঠলে উঠালাও, তুমি ভাবলে উঠলা নাকি রে? আর এই কাম কেউ করেন না। আর যেহেন তো উঠতে যায়, এই হাতার কোনো বিচার হইতো না, বিচার হইব যারের লগে তুই উঠতে গেছে তার। আর তে উঠতে যাওয়ানোর ফলে লগে লগে যাতে যে হতা নিলেন নাকি তারে, ওটা ওটি বন্ধ, মাত্র মাহফিল শুরু হয়েছে, দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। আওয়াজ শুরু হয়েছে না, ওডে মার হাবা কন, জোরে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে নাকি? বাংলাদেশের একজন ফিসাব নাই, যেই ফিসাবের কাছে তার বউয়ে মুড়ি দইছে। কিরে ফিসাবের কাছে বউ মুড়ি দেয় না কিরে? কারণ ফিসাবের ইনস্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, লেনদেন, চলা ফেরা, মেজাজ মরসি, এবিডিএ যে দূর জানে, এই শঙ্করপুরের তারা কোনো দূর জানে না, ঠিক কিনা কও? তো বরিশাল হইল ফিসাবের বাড়ি, মনে করেন আইসে শঙ্করপুর, আইসে তবে 1-2 ঘন্টার লাগিয়া, কি সুন্দর চেহারা, সুরমা তোর কাজল দিয়া, হ্যাঁ মাইসে আল্লাহর বিরাট বড় অলি, এবার ফার্স্টাতে হাওলাত দিলে না, টের ফাইবা কি রকম অলি, গুড়াইয়া রুচি মজাই নেব, আব্বারা হাই নেব, আর টেহা দিবি নি আমারে হাওলাত। ফার্স্ট লাগলে খেত চলে মানুষ চিনন যায়, টাকা হাওলাত দিলে মানুষ চিনা যায়। মানুষ চিনতে হবে তার আমানতদারি দিয়া, মানুষ চিনতে হবে তার ওয়াদা দিয়া, মানুষ চিনতে হবে তার লেনদেন দিয়া, মানুষ চিনতে হবে তার মারি জিগাইয়া। যারে ফিসাব মানবা
ফির সাহেবের মারে গিয়া জিগাইবা গো তোমার ফুতে কেমন? এই ভিডিও কইব তো একটা মানুষ হইছে। কয় ফির সাহেব দইয়া বইয়া রইছে। কয় তোমরা মানো কে রে? এইটাও তো আমি জানি না। ঠিক কিনা কম? মানে কষ্ট নিয়ে না, বাস্তব কথা বুঝতে হবে, শুনতে হবে। আপনার কাছে আপনি এত বড় ফির সাহেব, লক্ষ লক্ষ মুড়ি, সারা বাংলাদেশের মানুষ এসে আপনার কাছে মুড়ি দেয়, আপনার বউয়ে আপনার কাছে মুড়ি দেওয়ায় না। অথচ নবীজি যখন ইয়া কইছে খাদিজা, ও খাদিজা আমি বিলে নবী, আম্মাজান খাদিজা লগে লগে কয় আপনি অবশ্যই নবী। দেখা না না দেখা, দেখা না না দেখা, দেখছে 15 বছর ধরে দেখতেছে না, না দেখা কেমনে? দেখা না না দেখা, বুঝা না না বুঝা, চল্লা না না চল্লা, খাইয়া না না খাইয়া, থাইক্যা না না থাইক্যা, এক লগে থাইক্যা, এক লগে খাইয়া, এক লগে চল্লা, এক লগে দেখা বুঝা লাইছে খাদিজায়। এতে ভালা মানুষ আমি আর জীবনে দেখছি না। তা আমার জামাইয়ে নবী হইতো না, নবী হইব কেডা? খুব খেয়াল। নবীজির বিবি 1 নম্বরে মুসলমান হইছে 15 বছর সংসার কইরা। তোমার বউদি তোমার কাছে মুড়ি দেয় না। আজকে মাহফিলের পরে আপনি বাড়িতে যখন যাবেন, আপনি হাসি দিয়া কইবেন মন ভালো আছে, মাহফিল হইনাইছি, কান্দাগাড়ি কইরাইছি, মনটা অনেক ঠান্ডা। তোমার একটা কথা জিগাই, ডরাইও না, খুশি মনে কইবা। আপনি কইবেন নাগাইশের হুজুরে দি কইয়া দিছে আমি বিলে আল্লাহর ওলি। আপনি ঘরে গিয়া বউয়ের লোকে কইবেন নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি। এবিডি আইস দেয়া কইব বালিশটা লইয়া বারান্দার জায়গা ওলি। বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, ওলি খারাস নয়। আপনার বউ আপনার ওলি মানে না, আপনার লগে কোনো শত্রুতা না। আপনার ওয়াইফ আপনার বউ আপনার ওলি মানে না কেন? খাইছতে। ঠিক কিনা কও? আপনি খাইছত ভালো না তো? এবিডি জানে তো, এবিডি চিনে, এবিডি যদ্দূর চিনে বাইরের মানুষের দূর চিনে না। এলাকা বুঝা শূন্য এবিডি আপনার ওলি মানে না। কারণ আপনার যে ব্যবহার, আপনার যে চরিত্র, আপনার যে লেনদেন, আপনার যে চলাফেরা, পোষা, আপনার যে কাজ কারবার, আপনার ওলি স্বীকার করে না। ঠিক কিনা কয়? মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা ইসলাম কারে কয় বুঝি নাই। আজকে আমরা ইসলামটা একটু বুঝে নেব পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ কয় উদখুলু ফিস-সিলমি কাফা। ও শঙ্করপুরের মানুষ, অর্ধেকটা মানবা অর্ধেকটা মানবা, মনের নাম ইসলাম নাই। আমরা নামাজের বেলা ইসলাম মানি, লেনদেনের সময় আর ইসলাম মানি না। ঠিক কিনা? মসজিদে আমরা ইসলাম মানি, দোকানে আমরা ইসলাম মানি না। মক্তবের ভেতরে ইসলাম মানি, আমি অফিসে গেলে ইসলাম মানি না। ভাই, ইসলাম কোনো জায়গায় মানবা, কোনো জায়গায় মানবা না। আল্লাহ রাব্বুল আলামিন কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও উম্মতেরা, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। হবে না, হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা। যদি ইসলাম মানতে চাও পরিপূর্ণভাবে ইসলাম মানবা। ঠিক কিনা? আমরা মসজিদে ইসলাম মানি, অবশ্যই মানি। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার, কল লগে লগে আপনি নিয়ত বেন জ্বালাইছেন। আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি এই জায়গাটাতে ইমাম সাহেবরে মানছেন। ইমাম সাহেব আবার কইছে আল্লাহু আকবার, কইছে পরে আপনি বাঁকা হইয়া গেছেন। ইমাম সাহেব কইছে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি আঙ্গুলের মতো সোজা হইয়া গেছেন। আপনি কতটা মন্ত্রী, আপনার পুলিশে দেখলে বেলায় সেলুট দিয়া লাই। আপনি এলাকার এমপি, আপনি আইবেন দেখিয়া স্কুলের সব মাইয়াফান ফলাফান রোদের মধ্যে লাইন ধরে খেলা করাই রাখছে। ফলাফানের নিশান লারে নেতায় আইব, কতক্ষণ পরে তাই লইরা ফুইরা গেছে। রইদে রইদে আপনি যত বড় নেতা হন, আপনি যত বড় মন্ত্রী হন, আপনি যত বড় এমপি হন, আপনি এলাকায় আসলে গেইটার পরে গে বাচ্চারা নিশান নিয়ে লড়াছাড়া করে,
ফুলের পপড়িগুলো আপনার গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়, আপনি পুলকিত হন, আনন্দিত হন। আপনি আসার কথা দিনের 10টায়, আপনি আসছেন বিকাল 4টায়। সারাটা দিন আমার এই ছোটো ছোটো বাচ্চাদের আপনি রইদ খাড়া করাই রাখছেন। ভাই ও ভাই, মন দিয়ে শোনো, আপনি যে এত দাম, এত সম্মান আপনার, অথচ আপনি খেয়াল করেন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমামের কথার লগে লগে সোজা বেড়ায় বাঁকা হয়ে আপনি সেজদায় চলে গেছেন। মোটামুটি এটা আমরা একটা বুঝছি, ইমাম যা কয় আমরা তা করি নাকি করি না, বা কথা কয় না, করি নাকি করি না। তাইলে অবশ্যই অবশ্যই শঙ্করপুরের তারা নামাজের ভিতরে আল্লাহরে মানছে, কিন্তু ইমাম সাহেব খুতবার ভিতরে আলোচনা করছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ও শঙ্করপুরের মানুষ, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। তুমি নামাজও পড়লা, সুদও খাইলা, তুমি মসজিদে ইসলাম মানলা, লেনদেনের সময় আর ইসলাম মানলা না, ঠিক কিনা? ঠিকটা জোরে কইতেন না? আরো জোরে কর। আমরা মসজিদে মানছি, ওখানে 100% মানছি। ইমাম সাহেব কইছে, লগে লগে সাজদাত গেছি গা। ইমাম সাহেব যতক্ষণ আসিল আমিও যতক্ষণ আসলাম, আমি আবার সুজো হইয়া দাঁড়াইছি, আবার গেছি, আবার সুজো হইছি। ইমাম সাহেব যা করে আমি তা করছি। আমি মন্ত্রী বুইলা গেছি, আমি ফির সাহেব বুইলা গেছি। আমি ফির সাহেব, আমার কথায় বেড়া মানুষ উঠে বয়, আর আমি ইমাম সাহেবের কথা উঠালাই বইয়ালাই, নাক লাগাই নাই, কোফাল লাগাই নাই, মাটির ভিতরে মাটি সাটি বলে যেতে আছে। এরপরে ইমামের কথা মানি। ভাইও, ইমামের কথায় নামাজের ভিতরে যেমনে মানছ, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? নামাজের ভিতরে যেমনে মানছ হুবহু এমনি সব জায়গায় মানা। এটা হলো উদখুলু ফিস সিলমে কাফা, ঠিক কিনা? কম জোরে কম। এই আওয়াজ অহন কেন? এটা আগে না আওয়াজ দিছে, মামলা হয়ে গেছে। ওখানকার মামলা টামলা আছে, হেদিনকার আছে। সারা বেলা ছোটা দেবেন ভাইও কুদ্দুর কথা বুঝছেন। তাইলে আপনি মসজিদে ইসলাম মানলেন, খেয়াল করেন করলাম, আপনি মসজিদে করলাম পরিপূর্ণ ইসলাম মানছেন, লেনদেনের ভাই লেনদেনের সময় আইয়া কিন্তু আর মানছেন না। আপনি সুদে টেহা লাগাইছেন, এবার 60 বছর বয়স হয়েছে, এবার চাকরি করতো সরকারি, পেনশন চাইছে 50 লাখ। ফলাফাইনে গিয়া জিগাইছে, হুজুর ভাই, ও চাচা, ও দাদা, আপনি যদি 50টা বছর আপনি এই 60 বছর চাকরি করলেন, আগে তো বেতন টেতন পাইয়া চলছেন, ওখান কেমনে চলেন? কই লাইরাছে না, কি তা লাইরাছে না? ওই যে টেহারা পাইছে এবারে উপকার করে। মানুষের 1 লাখ টাকা দেয়, মাসখানেক পরে 1,10,000 টাকা হয়। আবার নাকি কি 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 তারপরে চলতো না এবারা, তারপরে মদ্য এবারে না খাইয়া তা হয়। তারপরে বয়স হয়েছে, আগে তো ফাইল ডাইরা সেটা খাইছে, যা ফারছে আটকাইয়া আটকাইয়া খাইছে না, অহন এবারে টেহালাইরা সেরা খায়, হেতারে দেয়, তারে দেয়, আবার বাসি দেওয়া যে লাভ নাই, উপকার করে, উপকার করে। মানুষে বিদেশ যাইতে পারে না, আটকাই গেছে গা। তো এবার টেহারা না দিলে কি ক্ষতি রইল? এই উপকার করতে গিয়া এবার 1 লাখ দিয়া 2 মাস পরে, 1 মাস পরে 1,10,000 টাকা লইয়াছে। হালাল না হারাম? আমারে কয়, অনেকে কয় যে হুজুর, আগের ফির সাহেবরা ওয়াজ করলে অক্কারে এই বৃষ্টি নাই, ফির সাহেবে দোয়া করছে, লগে লগে কাপড় সুপুর ভিজা মাইসে বাইতাইছে। তারপরে আগের ফির এই 3টারে বোয়া যাতা দিয়া 2-1টা জাতা খাইলে বাহির এমনি সুযোগ হয়ে যাবো, দেখবি, ঠিক রে? কষ্ট হইতে আছে তো, কষ্ট হওয়ার সময় তো এখনো হইছে না। আপনার কষ্ট হয়ে গেলে, কষ্ট হওয়ার সময় হলে তো আমি সুযোগ করে দেন জায়গাটা, আপনারা কন লাগতো না, আমি নিজে সেটা দেন দেখবেন। আমিন কন, জোরে কন। এই বাবারা, এই সোনামণিরা, বসো, উঠো না বাবা, ঘুরে বসো, এদিকে ঘুরে বসো। তোমরা খাদ্য তো খারাপ হয়ে যায়, ট্রেনিং দিতেছো তো কেমনে মাহফিলতে উঠন লাগে। এই বয়সে এইটা করো, ফাইকা সামনে তো তোমার বাইন্ডেও রহন যেত না। তাহলে দুজনে বাফলার ডেফেন্স দিয়ে আলাদা করে, নাহলে বাসার লোকে ফিস পড়া বান্ধে হতাই না। মার হাবা কয় ভাই, আমি আপনার শত্রু নাও, কিয়ামতের ময়দানে আমার বিচারবেন।
আমিও আপনারা বিচারাম। আমি বিচারাম কেড়ে আল্লাহ এই শীতের ভিতরে যে মানুষটি বইয়া বইয়া আওয়াজ শুনছে তারা যেন সকলে জান্নাত আইসেনি। যদি আল্লাহ আমার জান্নাত দেয় আমি আপনারা বিচারাম। আবার আপনারা আমার বিচারবেন কেড়ে রে নাগেশের হুজুরে যেই কথাটি কইছিল রে এটি সবটি মিলতেছে রে হুজুরে জানি কো আপনারা আমার বিচারা সুবহানাল্লাহ কানা দাও। নামাজের সময় যেমনে ইমাম সাবরে মানছেন, অর্থাৎ আপনি ইমাম মানছেন না, আপনি ইসলাম মানছেন, ঠিক কিনা? ইমাম সাহেব কোনো বাফের নিয়ম অনুযায়ী নামাজ পড়াইছে না। ইমাম সাহেবের ১,৫০০ বছর আগে নবী কইয়া গেছে সল্লু কামার আইতুমুনি উসাল্লি, তোমরা এমনি নামাজ পড়বা যেমনি আমারে নামাজ পড়তে দেখছ। ইমাম সাহেব হাদিস পড়ছে, ফৈরহন মুসল্লিরারে লই এমনি নামাজ পড়ে। ভাইও তুমি তো ঠিক নামাজ পড়ছো ইসলামের বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, ইমামের দেখান্য অনুযায়ী। ভাই এই জায়গাটা যেমনি ইসলাম মানছো, জীবনের সব দিক কাজের ভিতরে ইসলাম আছে নাকি না? সব দি জায়গাত আব্বা মুরব্বী, যারা আব্বা রাখছি আব্বা, মুরব্বী আম্মা, আম্মা আম্মা গো আম্মা, মন দিয়া শুনেন গো আম্মা, মুরব্বীরার আব্বা রাখতে আসি আর আমার আম্মার আরে আম্মা রাখতে আসি। আর কেমনে ইজ্জত দিলে আপনারা ইজ্জত হইব আম্মা, আর কেমনে ডাক দিলে আপনার ইজ্জত হইব। আর তোমরা কলজার টুকরা কইতে আসি যে এটা আমার যুবক আছো, তোমরা যে আমি কি মায়া করি। যদি কলজাটা বার করে দেখাইতাম পারতা, দেখল হুদা লাইনে লাইনে যুবক যুবক লেখা, যুবক 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 যুবক, হুদা প্রতিটা লাইনে লাইনে যুবক যুবক মার হাবা কয় না রে। আমি ফলাফেনকে যে কি মায়া করি, ফলাফেনও আমার মায়া করে। সেদিন আমার মাফির মাতি 1 বছর, আর আমি আইতেছি সান্দিনা কুমিল্লা দিয়ে আইতে আসি, এই হাইওয়ে দিয়া এই বিশ্ব রুট দিয়া সাইকেল চালাইয়া ফলাফাইনে আইতে আছে, ফেনা তুল্লা লাইতে আছে সাইকেলের। আমি মনে মনে কেড়ে যান আমার বাড়ি গেছে, এখান বোধ আমার মাহফিলও যায়। তা আমি ড্রাইভারকে কইলাম একটু সাইড করে খেলা করা, এখান জি গাই কই যায়। তো খেলা করাইছে পর আমি কই ও তোমরা কই যাও, হুজুর কইতেন পারতেন না? আমি কই না, কোন আকাশের ফিসা পাইতেছে না মাদাইয়া। আমি কই তো তোমরা কি মাদাইয়া যাও? কই জি হুজুর। তা আমি কই নাগেশের ফিসা হুজুরে দেখলে চিনবানি? অনেক দূরে গিয়া বইতো, দেখলে জানি চিনিনি। ড্রাইভারে কইলাম লাইটটা জ্বালা। লাইটটা জ্বালাইছে ফলে ফলে হুজুরে দি, আমি হুজুরে। আমিও কলজা দিয়া মায়া করি রে, তোর একটা ফলা জাহার নামও গেলে আমার কলজাটা ফাইটা যাইব গা। আর সব দিনে লইয়া হগল দিরে আল্লাহ যদি একটা কোনা দিয়া জায়গা দিয়া দেয় আর লম্বা একটা কুল বালিশ বানাই দেয়, হগলে আঞ্জাদি উত্তর হইলাম কেন। হ্যাঁ এবারে মাদার নালে মুড়ি দিয়া, ফেস দিয়া, কাঁচামরিচ দিয়া, হ্যাঁ ধনিয়া পাতা সিডা দিয়া খা। জান্নাতের ধৈর্য ভাতা ওদের মতো গন্ধ মালাইব। হ্যাঁ কাঁচামরিচটি যদি জাল বেশি হয় আবার আমরা আমরা কমাইয়া দেয়, আমরা মন মতো খাইম কেন, মুহ দিয়া চাইম কিরকম বার হাবা কায় আমরা সকলে মিললা। যেহেতু আপনারা আইসেন জান্নাতও গেলে না লাভ, একটা মানুষ জাহান্নামও গেলে তো লাভ নাই। তখন কিছু কঠিন কথা আইব, ওক না আইব কঠিন কথা আইব। আমার হরা হইয়া রয়েছে, আর হরার ভিতরে ফুট জমা রয়েছে। আপনি হুজুর হরা গালবেন তো কিছু তো ব্যথা পাই আমি পাই আমরা, কিন্তু হরাটা গইলে গেলে গা বালা। আর যে এমন অপারেশন হইব, দুইজনে জাতা দিয়া দইরা তার এই ফিসে ফালার লগে গামছা দিয়া বান্ধিয়া, দুইজনে জাতা দিয়া দইরা ফোড়া ফোড়া ব্লেড কাটটা টিপ দিয়া ফুজ দেওয়া হইব, ধান আর আবার এই টিপ দিয়া বার করা হইব। আচ্ছা আচ্ছা সাংঘাতিক অপারেশন। সবাই রে অপারেশনের জন্য সবাই রে সাই আপনি গালাগালি শুরু করো বারুইয়া। এবারে ফইলা ফইলা দি বালাই রে, পরে দিকি তারে শুরু করছে না। আমি তো কথাই কইয়া লইছি, আমি আমার স্বার্থের জন্য আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করে। সবাই কনা আমি। তবে আপনারা ভালোবাসা যেটা কম, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। এই জন্য মায় ফুতেরে মারলে এটা কেউ দোষ ধরে না, ঠিক কিনা কও? তাহলে বোঝা গেল মার থাপ্পড় দেওয়ার অধিকার আছে, বাফের শাসন করার অধিকার আছে। আর মায় বাফে যেদিন শাসন তুল্লা লাইব এই দিন ফলা অমানুষ হইব। মুসলমানকে শাসন করার অধিকার ওলামায়ে কেরামের আছে, ঠিক কিনা কও? যেই দিন ওলামায়ে কেরামকে থামিয়ে দেওয়া হয়েছে
যে হুজুর আপনি এত কথা কইন না কেন, এই দিন থেকে আপনার গজব হইছে। না হলে পৃথিবীতে কোনো দেশে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী একসাথে দেশ থেকে পালিয়ে যায়, এইরকম ঘটনা পৃথিবীতে নাই, ঠিক কিনা? ওরা আমাদের কথাগুলো শুনে নাই। আমরা বারবার বলেছিলাম ওলামায়ে কেরামের সাথে এমন কইরেন না, ওলামায়ে কেরাম জেলখানায় থাকার জিনিস না, এই কাজটা কইরেন না দয়া করে। ওরা কথা শুনে নাই। 101টা কারণ যদি থাকে সরকার পতনের, 1 নম্বর কারণ হচ্ছে ওলামায়ে কেরামকে নির্যাতন, ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা শুনতে হবে, কারো না কারো কথা না শুনলে তুমি তো বেতাসির হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবা। এই যে দিন থেকে আব্বা আম্মায় ফলাফানদের শাসন করা সাইডা দিছে, এদিন থেকে কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিফে, এখান দিয়ে ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়। কলেজ ছুটি হয়েছে দিনের 4টায়, রাইতের বাজে 2:30, তাইকো তাই একটা দমক দেওয়া যেত না, তাই মাল লাগিয়া এবারে দমক দিতে চাইছি। রাইতের 8টা বেজে গেছে গা, তাই কলেজ অফরে বিয়ার উপযুক্ত ভাইয়া আন্দাইরের ভিতরে কত সিফা সাফা দিয়ে আইয়ে কত দুর্ঘটনা করতে পারে, তাইকো এবারে যাইয়া লোক ফিডা বউয়ে বউয়ে আপনি তাই লোক এরকম করে, তাই একটু শিক্ষিত ভাইয়া না, তাই তাই শিক্ষিত শিক্ষিত হইছে তাই। এই বাহার কাছে কি এর শিক্ষিত রে? মূর্খ হইলেও বাপ, মূর্খ কি বাপ থাকতো না? তুমি MBBS ডাক্তার পাস করছো, ইঞ্জিনিয়ারিং করছো, PhD করে আইছো, তোমার আব্বায় হাল চাষ করে, আব্বা আব্বায়, ঠিক কিনা কও? আম্মা আম্মায়, ঠিক কিনা কও? শিক্ষিত হলে কি বাপ বাদ যাই নাকি? বাপ কি খালু হয়? আম্মায় খালা হয়? তো শিক্ষিত হয়েছো দেখো তুমি আরো বেশি করে না আব্বা ডাকবা। তুমি শিক্ষিত হয়ে দইছো আব্বা সিনার লাগিয়া, তুমি শিক্ষিত হয়ে দইছো আম্মা সিনার লাগিয়া, তুমি মার ভাইয়ের কাছে বইয়া থাকো, ঠিক কিনা কও? একটু খেয়াল, কষ্ট হইতেছে না? আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। অশঙ্করপুরের মানুষ নামাজের ভিতরে যেমনে আল্লাহর বিধান মানছো, তাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ, কত মজার মজার কথা রে। কোরআন শরীফটা পড়তে যদি বুঝ জ্বালাইতি, ফিটটাও তোরে তুলন গেল না। ওখান তো ফিটটা বোয়ান যায় না, আর মজাটা ভাইয়া লাইলে ফিটটা তোমার তুলন যেত। কয় সাহাবায়ে কেরাম বিলে হুজুর এই সারা রাত খেড়িয়ে 2 রাকাত নামাজ পড়া লাইছে, তো তারা মজা পাইছে, তারা পড়বো না। ছোট ফলাফাইনে যেই ফলাফাইনে সাঁতার জানে, এই খেয়াল করো, যেই ফলাফাইনে সাঁতার জানে, গরমের দিন যখন পানিত নামে তারে ফিটটা তুলন যায়, মকদমে তুলন যায়, কারণ তে সাঁতারের মজা শিক্ষা লাইছে। শহরের একটা আইছে তে ডুব দি তুলিয়া সেইটা পানি খাইয়া ফেট ফুট করে ফুলে লাইছে। হ্যাঁ তো কি তো সাঁতার কাটে কোনো মজা আছে? তুই কি বুঝবি বড় বড়, তুই তো সাঁতারে জানোস না, তুমি নামাজের মজা বুঝো নাই, এই জন্য নামাজ তোমার কাছে কষ্ট লাগে। তুমি যদি নামাজের মজা বুঝতারে আব্বা, তোমার এই ফিটটাও নামাজ থেকে ছোটানো যাইতো না, ঠিক কিনা? মজাটা লাগাইতে পারছো না তুমি? নামাজের যে কি একটা মজা আল্লাহ দিয়া রাখছে রে, তুই তো এটা বুঝতে না। আর বুঝবি কেমনে? তুই কি নামাজ পড়ো? তোরে নামাজ তোর মায়ও শিখাইছে না, শিখাইব কেমনে? হে ভিডিও তো পড়ে, হে ভিডিও তো পড়ে না, হে ভিডিও তোরে নামাজ শিখাইব কেমনে? হেবিড়ি নিজে পড়ে না, তোরে নামাজ শিখাইব কেমনে? তো যেই কথাটা কইতাম ইসলাম খুব খেয়াল করে। তাইলে কোরআন শরীফের নামাজের কথা যেমন আছে, ব্যবসার কথা আসেনিও, রাজনীতির কথা আসেনি, সমাজনীতির কথা আসেনি, ভোট কই দিবেন এই কথা আসেনি। একটা কথা নাই যেই কথাটা কোরআন হাদিসের ভিতরে নাই, ঠিক কিনা কর? একটা কথাও দিছে এটা পাইতাম না। আমরা সহজ করে দেখবো না, বললাম ফানির মতো সহজ যেই কথাটা কইতাম ইসলাম। আচ্ছা মনে করেন কি করেন,
সবাই মিল্লা মনে করেন যে আপনি এক ব্যাটারে মেম্বার বানাইছেন ভোট দিয়া। কি বানাইছেন? আপনি জানেন তো সুর। আল্লাহ মাফ করে, এখনো কোনো মেম্বার থাকলে রাগ হইয়েন না। আমি যে কোনো একজন মেম্বারের কথা কইতে আছি। ঘুমাইলিছে দিয়ে ঘুরে বল না। আমিন ক মেম্বার বানাইছেন আপনি জানেন তো সুর। ও সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। আপনি ভোট দিয়া যে তারে মেম্বার বানাইছেন আপনি জানেন তে সুর। তো তে আগের থেকে সুর। অহন তে যখন ফদফদবি পাইছে, চুরির যখন লাইন সে পাইছে, তে কি চুরি কমাইয়া করবো না বাড়াইয়া করবো? অন্য তারা গম বেচছে, তে বস্তা বেড়াইয়া বেচাল, তে অ্যালটমেন্ট বেড়া ফেফার বেড়াইয়া বেজালাইছে। কারণ তে তো আগের থেকে সুর। এবার আপনার বিবেকে কি কয়? আমার কিন্তু রায়টা দিয়া দিয়েন, আমার আর ওয়াজের দরকার নাই। তাইলে এই যে সুরের আপনি যে জান্না হুন্না ভোট দিলেন, আর তে যে মেম্বর হইল, তে যখন বস্তা বেড়াইয়া বেচালাইলো, তাই যদি 100 গোনা হয়, আপনার মিনিমাম 50টা গোনা ওই বনি বুঝা কই ঠেলার লগে কর দরকার নাই, ওই বনি রে। কারণ আমি যদি বুট না দিতাম আর তে যদি মেম্বার না হইতে পারতো, তো আর এমনি গম চুরি করতে পারলো নয়। তো এলে মাছ ধরুন্যার যেই বাপ, দুলারা হইনার হেই বাপ, তে মেম্বর হইয়া যেই গোনা, ভোট দেউন্যার হেই গোনা। না কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি গোনা বিচারতেছেন, ফান না বস্তায় বস্তায় রেডি করতেছেন। কেউ চিনাই দিচ্ছেন, আমি আপনার বস্তাটা চিনাই দিয়া যাইতে আছি। বাপ তাইলে এইভাবে সব জায়গায় একটাই ফলায় অন্যায় করতে আছে। মনে করেন আমি নাগাই শেরফির সাহেব, আমি এবারে কইলাম ওই বুড়া বেড়ারে একটা ফিটা দিয়ে আপনি দৌড় দিয়ে আমার কাছে আইয়া বইয়া থাকেন, আমি বুঝাম। তাইলে এবারে ফিটা দিয়া অন্যার যেই দোষ, আমি হুকুম করুন্যার দোষ কম না বেশি? আমার আশ্রয়ে প্রশ্রয়ে এবার ফিডা দেওয়ানের লাইন পাইছে। আমি রাজনীতির কথা বলতে চাই না, কিন্তু খালি আইয়া পড়ে। আমরা দেশ যে ভিডিও কইল আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। আমি কইছি দেখে না এবারে হেবারে ফিডা দিছে। আমার ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হইয়া থাকে, এই গোনার ভাগ সবটাই আমার দায়িত্ব, ঠিক কিনা? কপাল ভালা, কপাল ভালা রে। কেউ জিজ্ঞেস না আসিল না গো, ফিওনে যদি 400 হয় আপনি না জানি কত। এই কথাটা কেউ জিজ্ঞাসা না, দেখে বাচ্চা গেছে গা। এখন তো সব বাড়িতে আছে, এখন তো বাড়িতে আছে। কারবার কি এখন সব বাড়িতে আছে, কান্নাকাটি। একটা বিপরীত দেখলেই আস্তে করে একটা রাজাকার ট্যাগ লাগাই দিছে। রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা? অনেক খেলা হয়েছে রাজাকার রাজাকার। ফলার বয়স হইতো না 20 বছর, টেবিলে রাজাকার। কি তে রাজাকার কেটে 53 বছর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। তার বয়স হলো 20 বছর। তার 23 বছর আগে, জন্মের 23 বছর আগে এই যুদ্ধ হয়েছে। তে আবার রাজা করা হয় কেমনে? নামাজ পড়ে দেখে রাজা, তে প্যান্ট বিলে টাকনুর উফরে পড়ে এলাকাতে রাজাকার, তে কোরআন শরীফ পড়ে এলাকাতে রাজাকার, তে আরেক ফলারে নামাজের কথা কয় এলাকাতে রাজাকার। আমি বলেছি নামাজ পড়ার কারণে যদি রাজাকার হয়, টাকনুর উপরে প্যান্ট পড়ার কারণে যদি রাজাকার হয়, ছেলেদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ানোর কারণে যদি রাজাকার হয়, আমরা সবাই রাজাকার, ঠিক কিনা? এরকম রাজাকারের দরকার আছে, আসেনিও? আমরা সেই রাজাকার, সেই রাজাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সেই রাজাকার, আমার দেশ নিয়ে যখন পাশের দেশের কেউ চক্রাঙ্গায়, আমরা তাদেরকে ডাকি, আসো জীবন দেব, 1 ইঞ্চি জায়গাও দেব না, ঠিক কিনা? আমরা সেই রাজাকার হইতেছে ভাই। আমরা আসল কথা তাইয়া পড়ছি। তাইলে ইসলাম কি শুধু নামাজও না পুরাটা জীবনও? কথা কেন বুঝুন না? টুফির মধ্যে ইসলাম আসেনিও, দাড়িত আসেনি, পাঞ্জাবিত আসেনি, খানাত আসেনি, বিয়াত আসেনি, বৌবত আসেনি, গায়ে হলুদও আসেনি। এমন আকাম কুকাম বাড়ুইছে ইসলামের নাম দিয়া, যেটির লোক ইসলামের সম্পর্ক নাই। কথা কেন না? মাথা ঘুরে যা ফুটেছে, সাফা দিয়া বইছে। হ্যাঁ দরকার আছে।
আছে অনেকে ওয়াজ সহ্য করতে পারে না। আমি যে কি তার ওয়াজে রিয়াকশন করছে। অনেক লোক আছে মাথা ঘুরান দিয়ে পড়ে পানি টানি ডাইলা হুস করে আবার ওয়াজ হো না মার হাবা কন ভাই। ও ভাই আমরা গেলাম মাথা লাইনে পড়ে গেছি গা কইলাম ভাই ও তাহলে নামাজের ভিতরে যেমনি ইসলাম মানি আমরা ব্যবসার ভিতরেও এমনি মানাম, আমরা লেনদেনের ভিতরে এমনি মানাম, আমাদের সামাজিকতা এমনি মানাম। আমরা অহন থাইকা বিচারের নাম দিয়া আগের রাইতে টেহা খাইতাম না। খায় নাকি খায় না? আমরা দেশের সর্দাররা এই কাম করে নাকি করে না? তারা এটা গোনা মনে করছে না। আমি কইলাম না আমরা এখানে বুঝ্য হইন না, কেউ মুনাফেক নাই, বুঝ্যা শুন না এত বড় মুনাফেক আমাদের এলাকাত নাই। ওই যে সর্দার সাহেবে বলে হুজুর আগের রাইতে যাবার দেখা গেল এবারকে না বুঝছে, আমি অবশ্যই না বুঝছে। এবার একটা হিসাব মিলাইছে, এখনো 2 ঘন্টা লাগাইয়া তার কথা শুনলাম, আবার একটা তার বাইক যায় 2 ঘন্টা লাগাইয়া মেল করা। এই টাইমটার ভিতরে আমি অন্য কাম করলে তো গোটা টাকা কামাই করলাম, না হইলে করলাম 200, না হইলে 3000 লইয়ে লিছে দূরে তো। এবার আর বুঝ মতো খাইতে আছে। এবার বুঝ জানে এটা যে সাংঘাতিক গোনা, হালাল না হারাম, সগীরা না কবিরা। এবার বুঝ জানা দেখা এবারে দুগলা খাইয়া নাউজুবিল্লাহ কন্যা দি। তো আমরা হাতে ইন্ডিয়া গিয়া খাইলো না, কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কি কইলিতাম রে? তা আমরা তো ইন্ডিয়া গেছে চিকিৎসা করাইতো, কই গেছে অহন তো আর কই যা উদাহরণও দেই না। আমি কইছি মাদাইয়া সিফাতে হোমিও ওষুধ খাইয়ালে ইন্ডিয়া লাগতো না, ঠিক কিনা ক? আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা মাদাইয়াতে সিফাতে হোমিও ওষুধ খাইয়ালাম, কাম লাগলে বনাজি ওষুধ বিছেরা খায়াম। আল্লাহ যত রোগ দিছে সব রোগের চিকিৎসা এই গাছপালার ভিতরে দিয়া রাখছে, ঠিক কিনা ক? আর আমরা খাইছ তেনাইতে আমরা টিটকারি মারতে পারে রে। আমরা যদি কুদ্দুরা বুঝ জ্বালাইতা আমরা টিটকারাই মারুন না, বেড়াই পৃথিবীতে এখনো জন্ম হইছে না। আমরা তারা কিতা কয় যে তোমরা ফেস খাইবে নি, ফেস আইও তোমরা যদি আমরা লোক এইটা করো ফেস দেওয়া বন্ধ করে আলায়। আমরা যদি কইতাম হও তোমরা একবার গরু দেওয়া বন্ধ করছিলা, আমরা শিক্ষিত ফলাফান্ডি বাড়ির সিফা সাফাত খালি জায়গার মধ্যে ঘর তুললা, যেই বছর গরু ফালা শুরু করছে সেই বছর গরু কুরবানি দিয়া গরু আরো উঠছে, ঠিক কিনা কম? তাহলে আমরার ফলাফাইলে গরু ফাললে যদি ইন্ডিয়ার গরু ছাড়াও আমরার কুরবানি হয়, তাহলে আমরার হগলে মিল্লা ফেস করলে আমরার ফেজে হইয়া আরো ফেজে উফুরবো, ঠিক নিও কতখানা, ঠিক নেই? খেলার লগে কইতাছেন না হেসে সত্যনি। আমরা হগলে যদি আজ যে শঙ্করপুর গ্রামে যত সিফা সাফা কোনা কাঞ্চি রাস্তাঘাট হাট মাঠ যত জায়গা আছে বাড়ির উড়ান থেকে আরম্ভ করিয়া সব জায়গার ভিতরে গিরুস্তি নাই। যখন গিরুস্তি হইব আগের মায়েরা যেমনি উড়ানের ভিতরে সই গাছ লাগাইতো, যেমনি লাউ গাছ লাগাইতো, আমার আম্মারা যারা হুমতে আছে কালকে সইয়ের দানা লাগাইবো, লাউয়ের দানা লাগাইবো, আব্বাই নেট কিনা দিব, সুন্দর করে লাউ হইব সই হইব, হ্যাঁ লাউয়ের ডকা খাইবো, লাউ ফাইডা খাইবো, সই খাইবো, সইয়ের দানা খাইবো, খাসির দানা খাইবো, কাম লাগবে হুক না দানা পাড়ি বীজ আইয়া বাইকটা খাইবো, কাম লাগবে, ঠিক কিনা ক? অহন মুরব্বী আব্বা যারা তারা লেগে কুদুর ওয়াজ করি, হো মুরব্বীকে দাও না, এটা এই মুরব্বী তো দেখিয়ে না, থরথুরা মুরব্বী তো নাই। আচ্ছা ওখানে এবার আসেন আমার কাছে আসেন, এই আব্বার এই তো আসেন, এখন আমি এবার দরকার লাগবে, হ্যাঁ দেখো আসো আসেন, দাঁড়ানোর কিন্তু দাঁড়াই আইয়েন। এবার আরে মোটামুটি আমার মনে ধরছে মুরব্বী হিসাবে, আমিন কও না কেন? আচ্ছা এবারার মতো বেড়া তোমরা বুঝছো না, সাক্ষী দিবে, এবারও কইবা তোমরাও কইবা। এবারে যদি আসরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা টমেটোর চারা লাগায়, এবার স্বাস্থ্য কি খারাপ হয়ে যাবো? আগে আপনি কইবেন, পরে তোমরা কইবা। আপনি কি বিকালবেলা 1 ঘন্টা যদি টমেটোর চারা লাগান কোনো ক্ষতি হইব? আপনার কোনো ক্ষতি এই কি তাহলে ক্ষতি হইব রে? এবারার মতো বেড়ায় শক্ত মাশাআল্লাহ। তো এবারার মতো বেড়ায় কালকা সহালে উঠটা 50টা টমেটোর চারা লাগাই দিলে এবারেও খাইব, ফাড়া প্রতিবেশী খাইব, হুটকি দিয়া কাঁচা টমেটো রান্না খাইব, কুতুর ফাইকা উঠলে হেঁটা দিয়া আলু দিয়া বাইরে দিয়া শিহর করে তরমুজ তো ফাইটা দিয়া মশলা দিয়া ধন্যবাদ সিটে দিয়া কাঁচা মুচ ফাইটা দিয়া এবারে খাইব। এবারে টমেটো করতে পারবো, এবারে ধন্যবাদ আনাইতে পারবো, এবারে ফেস লাগাইতে পারবো, রৌন লাগাইতে পারবো, পারবো নি রে? এবারার মতো বেড়ায় যদি পারে এবারে পারবো নি? পারবো, আমি পারামনি। আমরা খাইতে তো খারাপ হয়েছে, এই তান্ডিরে বিদেশ পাঠাইয়া অহন ফলাফাইনে টেহা পাঠায়, এই আমরা মুরব্বীরা আমরা সকলে বইয়া খানা শিখছি, ঠিক কিনা কও? এই চা স্টলে বইয়া আড্ডা মারে 2, 3, 4 ঘন্টা 1 কাপ চা খায়,
দোকানদারে বেড়ে বেড়াত লাগাই লিখতে চা খাইতে খাইতে এই যে কামটি আপনারা করতে আছেন, চা খাওয়ানোর বেলা খান না, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু চাটা খাইয়ে দৌড় দিয়ে গিয়ে মরিচ গাছটা তুলে পানি দিয়ে বদনা দিয়া, টমেটো গাছটি যে কালকে লাগাইছেন পরশু দিন বিকাল লিগে আবার কোথাও পানি দেন, সুন্দর করে গাছটি টিহান, কয়টা ঘাস উঠলে নিরাই দেন, দুগলা গোবর আইনা দেন, হেতারা বাইতে সুন্দর করে টমেটো যখন ধরছে। আপনার 1 কেজি টমেটোর দাম প্রথম আমি নিজে কিনছি 160 টাকা কেজি। আপনি যদি টমেটো কম হইয়া যায় 50-এর নিচে নামবো বললে আমার আন্দাজ হয় না। আপনি নিজে যদি টমেটোটা কিনন না লাগে, ফ্রেশটা যদি কিনন না লাগে, তারপরে যদি রসুনটা কিনন না লাগে, ইন্ডিয়ার তারা যে আমরা যখন মস্কারা করেন খাবেনি ফেজ, আমরা যদি নিজেরা শহীদ তোলে ফেজ, তারপরে হোয়ারের ওই তীরের লোকে যদি বেরিয়েছে যে আগে বেনি বানাইয়া রসুন এই রসুন লটকাই রাখতে রে তীরা তরকের লগে রে, আর গ্যাস শহীদ তোলে ফেজ। আমরা যদি ইন্ডিয়ার তারা আমরা ফেজ না আনি, আজকের পত্রিকায় আমি দেখেছি ইন্ডিয়ায় আন্দোলন চলতেছে যে আমরা কি এত আলু খাইয়া পারা, কেউ যদি আলু নেয় না, আমরা আলু ফসতে আছে, তোমরা নেওয়ানের লাইন করো। আমরা কই ইন্ডিয়ার তারা হনে না টের পাইবা কি কারবার যাইতেছে, বেশি দিন দূরে না, কয়েকটা দিন অপেক্ষা করো। যদি ইন্ডিয়ার থেকে পেঁয়াজ, রসুন, আলু, আদা এইগুলো আমদানি না হয়, তাইলে এই দিন আসতেছে কাটা তারের বেড়ার কাছে আইয়া সেটা ইন্ডিয়ার তারা আমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক রে? আমরার খাইছতে তারা মস্কারা মারে রে, আমরার খাইছতে আমরা। চলো আজকে আমার কলিজার টুকরা যুবক থেকে শুরু করে ওলামায়ে কারাম খালি 5 ওয়াক্ত নামাজ পড়াই রে বিলে বেটার চাকরি, আমার কলিজাটা ফাইটা জিজ্ঞায় বেড়া হ্যাঁ বেড়ায় ফোরায়, আমরা না হইলে ফোরি তো 5 ওয়াক্ত নামাজ দয় বেটার লাগতো আমার লাগতো হুদা 5 ওয়াক্ত নামাজ, এটা আবার কি চাকরি? কই ফজর কই জুহর বাইরে তোমরা কিতা করে রে? মসজিদের সামনাটা বরগাল, মসজিদের যে দূরে জায়গা আছে বরগাল, এগুলো পড়সানা লাগা, এরা কয়টা টেহা জমাইয়া আপনি কয়টা কিতাব কিনে আনেন, কয়টা টুফি কিনে আনেন, কুদুর সুরমা কিনে আনেন, কুদুর আতর কিনে আনেন, এটি বেচ্চা সেটা কুদুর লাভ হইলে সামনে দেখাম লাগলে একটা দোহান দিয়ে আলাম। আপনি যদি বেতন পান 10,000, আলগা কামাই যদি হয় 10,000, তেহা কি তিতা লাগে নাকি? তেহা তিতা লাগে? খালি বইয়া বইয়া খাইতো কেন? দাওয়াত হইছে দাওয়াত বিচারো। আরে বেটা তোমার ঘরেও তো মানুষের দাওয়াত খাইতে হইব, ঠিক কিনা? তুমি দাওয়াত বিচারো কিন্তু সেই দিন আছে নাকি? আগে না ইমাম সাবরে কাফনের কাপড় মুর্দারে ফরাইয়া কুদুরু ফুললে হুজুরে দিয়া দে, বালাউজ বানাইয়া হুজুরের বই গাদে হইতে থাকবো, সোয়াব হইব। সোয়াব আর জায়গা বিচারা পাইছ না, সোয়াব করতে আছে মুর্দারের কাপড় দিয়া, সাবানটা গোসল করাইয়া মুর্দারের সাবানটা ইমাম সামনে দিয়ে দিছে, কয় না হুজুর এটা দিয়ে গোসল করবো, বউ বাচ্চা লইয়া মরা। অ মুসলমান মন দিয়ে শুনো, আশার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে যখন তুমি শুইতে গিয়েছ, একটা গামছা অথবা চাদর দিয়ে বিছনাটার একটা ঝাড়া দিবা, ঝাড়া দেওয়ার পরে তুমি অজু করে আসবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ নবী পেয়েছে, জিগাইছে বেলাল রে, ও বেলাল তোরে তো মর্যাদা হইল কেমনে? কয় নবী গো, যখনই অজু ভাঙতো সাথে সাথে অজু করে নিতা। আল্লাহর নবী কয় ওই মানুষের জন্য ফেরেশতা দোয়া করে, খেয়াল করেন, ফেরেশতা দোয়া করে ওই মানুষের জন্য। আমরা বলি কোন মানুষের জন্য? কই যে মানুষটা ঘুমানোর আগে ওযু করে, বিছানায় যায়, বিসমিল্লাহ বলে ডান কাতে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া পড়তে পড়তে ডান কাতে শুইছে, এবার সাইরকুল পড়ছে, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাইরকুল পড়া তুমি শীত তুইয়া শুইয়া আত্রি এমনি মোনাজাতের মতো দরবা, ফু একটা ফুদ, এত আওয়াজ করার যখন ছুটে সেটা ঘুমে তুইটা যাবো গা, আমি একটা ফু দিয়া সাইরা তুমি এটারে মাখবা, মাথা কাতো ফাও যতখানো হাত যায় তুমি মুছবা। এই রাইতে শয়তানের শয়তানি জাদুঘরের জাদুগিরি তোমার মাঝে কাজ করবে না। এবার আসো, তুমি ডান কাইতে শুইয়া
দুরূদ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। আল্লাহর নবী কয় এশার নামাজটা জামাতে পইরা ফজরের নামাজ তো উঠটা পড়বো, এই নিয়তে যে ঘুমাইলো, তে ঘুমাইছে না রে, সারা রাত যেন সে নফল নামাজে দাঁড়াই রইছে। ভাই, ও ভাই, আর লম্বা সময় না, খুব খেয়াল করে শোনো। তাইলে আমার যে উদ্দেশ্য ছিল আমি বুধই বুঝাই লাইতাম পারছি। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না, দাড়ি রাখার নাম ইসলাম না, টুপি মাথায় দেওয়ার নাম ইসলাম না। তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, সব জায়গায় যতগুলা কাজ ইমানদার করবে সবগুলাই ভিতরে ইসলাম আছে নাকি না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। ভাই, ইসলাম নাগাইশের ফির সাহেব কন্ট্রাক্টারি নিছে না, মসজিদের ইমাম সাহেব ওই ইসলাম কন্ট্রাক্টারি নিছে না, রাস্তায় যে বেড়ায় কন্ট্রাক্টারি নেয়, এবেড়ায় রাস্তা কইরা দেয়। আমি ফির সাহেবের ইসলামের ইমামতি নেই নাই, ইমাম সাহেব ইসলামের কন্ট্রাক্টারি নেয় নাই, তাইলে ইসলামটা কার? আমি কই মাদ্রাসাত পড়ো আর স্কুলও পড়ো। তুমি যদি বলো আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, যদি এই কথা স্বীকার করো, তাইলে তোমার আমার কাছে, সবার কাছে ইসলামটা আমানত, ঠিক কিনা? রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা? আমরা তো আমাদের মন মতো ইসলাম বানাইতে আসি না। আব্বা, আমার মন মতো ইসলাম হইতো না, আমি ফিরসাব দিকে কি হয়েছে, আমি যদি আজ্জা কই ও আজ্জা যখন এই মাহফিল আছে লন আমরা ফজরের নামাজ ৮টা রাকাত পড়লাম, আপনারা কেউ মানবেন? বা কত কেনা মানবা? আল্লাহ ফরজ করছে কয় রাকাত? 2 রাকাত, আর সুন্নত হইল 2 রাকাত, মোট 4 রাকাত। কয় রাকাত? আমি যদি কই লন আজ্জা ৮টা রাকাত পড়লাই, আজ যদি আমরা ও ঘুমায় আর আজ্জা যদি এত রাতে গিয়ে হুতা উঠতাম, পারি না না পারি, ও হন্ডে লন ফজরটা পড়লাম। আপনারা রাজি হইবে? আমার কথা কয় না, ঘুমাইলেছেন আপনারা? কেউ রাজি হইবে? তাহলে আমার কথা শুই না, আমি যে ফির সাহেব, আমি যদি বলি চলো ফজরের নামাজ পড়ে ফেলি জামাতে, তোমরা কেউ রাজি হবা না। সিটার বাটফারের দলে আমরা দেশ নেতা সাজ্জা আমরা যে মুসলমানের বাইরে ডাক্কা ডাক্কা নিতে আছে। আমার মাইয়ারায় হাই স্কুলও পড়ে, আপনার মাইয়ারায় কলেজও পড়ে। আমরা তারা এই যে ইসলামের সুরত দইরা, তারা বুদ্ধি কইরা মুসলমানের জিয়েরে ফুতেরে ইসলামতে বার করণের লাগিয়া আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে স্বাস্থ্য সুরক্ষার নামে, সংস্কৃতির নামে, ক্রীড়া অনুষ্ঠানের নামে আমার বিয়ার উপযুক্ত মাইয়ারারে মাঠের ভিতরে ফুটবল খেলতো নামাইছে, ঠিক কিনা? আমি কি এটা মানি? আপনারা এটা মানে না? যত বড় নেতাও, যত বড় লাটসাবো, বন্দুকের গুল্লি দৈরে না করতে পারো, বন্দুকের দুল্লি দৈরে মানাইতে পারো, বাংলাদেশের মুসলমান বিয়ের উপযুক্ত মেয়েকে সারা বাংলাদেশে একজনও পাইবা না যে কোনো বাফে কইব হ আমার মাইয়া ফুটবল খেলো আমি রাজি, এরকম একটা আব্বাও পাইতে না, ঠিক কিনা? খাও নামাজি হোক বেনামাজি হোক, মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়া কলেজও পড়ে, তাই ফুটবল লইয়া দৌড় দিছে। সাউনের কথা ফুটবলের ফাইন, ফলাফাইনটা চাইয়া রয়েছে তাই ফাইন, দেখি মিশা কোথায় নি, ঠিক কিনা? কও
তাহলে ওই যে কইতাম মুনাফেক আমরা এগুলো নাই। আমরা রেহানের তারা কোনো স্কুলের বাইয়া ফান্ডে ফুটবল খেলাত নামাইছে না। যারা নামাইছে তারা ঢাকা বৈশা বৈশা রাজনীতির নামে কলকাঠি নারে, ঠিক কিনা ক? তারা পরিকল্পিতভাবে এটা করছে আমার মুসলমানের মাইয়াডিরে সতীত্ব নষ্ট করার জন্য, এটির অসভ্য বানানোর জন্য। সেই মাইয়াটা সারাটা জীবন বলে লাগতেছে, তাই তো জামাই দুই একটা দিব, কাজা লাগলে দিব না, তাই তাই পারে না, তাই যেহেতু পারে এটা কামো লাগাইব না, কাজা লাগে তাই জামাই জ্বালাতে। এটা কিতা করলা তুমি? আমি না তোমার জামাই লাথি দিদি আলাই সকা সারাটা জীবন এই টাকার বারে করছি, ফুটবল বারে আলাই তাই অপমান করে গেছি, তুমি কেডা? কথা কইতে সাবধানে কইও। এবার কয় গীতারে বৌলিয়া চলন না সাইরা, এটা আর গণ নাই রে আব্বা, এটা এখন জাহান্নামের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? কুদ্দুস চিন্তা করে, আপনার মেয়েকে শাসন করার দায়িত্ব আপনার, আমার মেয়েকে শাসন করার দায়িত্ব আমার। আপনার স্ত্রীকে পর্দায় রাখার আমার দায়িত্ব না। আমার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে পারবেন না, এই অধিকার আল্লাহ দেয় নাই। আমার স্ত্রীকে আমি পর্দায় না রাখলে আমি দায়ুস, আমি গুনাহগার, কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে হবে ঠিকানা। ঠিক আপনিও যদি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পর্দা ছাড়া ছেড়ে দেন, খোদার কসম সাদা কাগজে লিখে নেন, আপনি হবেন দায়ুস, ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা? আপনার নামাজ, রোজা, আবাদত, বন্দিগি, হজ, কুরবানি, মসজিদে গেছেন, আসরের তেমনি করে আশা ফুড়ে আইছেন, কিচ্ছু কামো লাগবে, কিচ্ছু কামো লাগবে, সর্বনাশ করে দিচ্ছে। অশঙ্করপুরের আব্বারা আমি শেষ করে দেই, আবার শুনে যাও ইসলাম কারে কয়। ইসলাম যারা মানছে কেমনে মানছে, আমার আম্মারা, তোমরা লাগে একটা ওয়াজ করি গো আম্মা। বেড়াইতে তো সারা জীবন ওয়াজ শোনাইলাম, তারারে নিয়ত করাইলাম ভালো হইয়া চলনের লাগিয়া। আম্মা সাইরুগুল দিয়া যেহেতু যা বাড়ি, তুমি আম্মা একটু মন দিয়ে শোনো। তোমরার মতো একটা মহিলা, নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহফিলটার বিশৃঙ্খলা হয়ে যাইতেছে, পরিবেশ নষ্ট হয়ে, মনোযোগ নষ্ট হয়ে যাইতেছে। এই যে গাছের সিফাতে হাঁটলো কারেরা, তা মনে করছে আমি তারে দেখি না, আমি যে দেখিতে তো জানে না। ছেড়ে দেবো মাইক? আম্মাদের একটা ওয়াজের দরকার আছে নিও। আম্মা জান বিবি ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা। ফাতেমার জ্বর কি? কথা কথা কি? সবাই কোন কি? ফাতেমার কি জ্বর? জ্বরের ভিতরে ফাতেমা ঘুমিয়ে আছেন, প্রচন্ড জ্বর, কপাল পুড়ে যায়। জ্বরের ভিতরে ঘুমে কথা কয়। আলীর ঘুম ভেঙে গেল। আলী লাফ দিয়া ফাতেমার কপালে হাত দিলেন, কপালটা ফাতেমার পুড়ে যায়। আলিয়ে ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এমন জ্বর, আমারে কেন ডাকলা না? খেয়াল, তোমার এমন জ্বর, আমারে কেন ডাকলা না ফাতেমা? ও ফাতেমা, আমি কি এত খারাপ মানুষ? তুমি আমারে ডাকলা না? ডাক দিলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি এনে ঢেলে দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, পানি টানি কামইতো না, এই জ্বর বাসার জ্বর না। আলিয়ে কান্দে, তার একটা কথা কইলা ফাতেমা, জ্বর উঠলে কি মানুষ মরে, বাইচা বাঁচে না, মইরা যায়? ফাতেমা কান্দে আর কয়, আলী অলি, সব জ্বর একজন না, আব্বাই আমারে কানে কানে কইছিল। ফাতেমা কান্দিস না, জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে দেখা হবে তোর সাথে। নিশ্চয়ই এই জ্বরের মাধ্যমে আমার আব্বার সাথে দেখার একটা লাইন হইছে। আমি বোধহয় বাঁচব না, আমার বোধহয় সময় শেষ। ও স্বামী, আপনার হাতটা দেন। বইলা ফাতেমা হাতটা ধরছে, ধরে কয়, আলী, আমি আব্বার মুখে শুনছি, আব্বাই কইছে যেই পুরুষেরা তার, যেই স্বামী তার স্ত্রীরা ভালো কয়, তারে নাকি আল্লাহ ভালো কয়। আপনি বলেন দেখি আমি কেমন মহিলা?
আরে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়ে ফাতেমা গো, বাচ্চাটারে বসাত একটু, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এখানে যাও, এই যাও, যাইবে না, তোমারে বলি নাই বারবার, অযথা উঠে কোনো কাম নাই, খাইয়া দেয়। সবাই বসেন, একটু শেষ করে দিচ্ছে। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ও ফাতেমা, আমি কি তোমারে পাইতাম নাকি? আমার কি কপাল আছে নাকি? আমি গরিব মানুষ, তোমরা বারান্দা ধুইতে থাকতাম, তোমরা গরো রান্না হইলে আমি খাইতাম, নাইলে না খাইয়া দিন রাত কাটাইতাম। বড় আদর করে নবীজি তোমার এই না আমার হাতে উঠাই দিছে। ও ফাতেমা, ফাতেমা গো শুনো শুনো শুনো, আমার ভাগ্য বড় ভালো, তোমারে আমি স্ত্রী হিসাবে পেয়েছি। মদিনার সবগুলা ধনী মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেছে ফাতেমারে নেওয়ার জন্যে, লাইন ধরে দাঁড়িয়ে গেছে, কিন্তু কারো কাছে নবীজি দেয় নাই। নবীজি ফাতেমারে কানে কানে কয়, ফাতেমা তোরে আলীরা তো তুল্লা দিলাম, সম্পদ পাইতি না, সুখের অভাব হবে না। ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, তোমার মতো মেয়ে কি আর হয়? আমার কপাল বড় ভালো, তোমার স্ত্রী হিসাবে পেয়েছি। আলী কয়, কায়দা যখন পাইছি কথা ডুইরা বার কইরা ফালাই। আলী কয়, ফাতেমা গো, ও ফাতেমা, আমার থেকে তো কথা আদায় করলাম, আমারও তো কথা আছে, আমি মানুষ হিসেবে কেমন গো ফাতেমা? ফাতেমা কয়, হয়তো 3 বেলা খাবার নাই, নাকের একটা ফুল পাই নাই, কানের 2টা দোল পাই নাই, গলার বালা পাই নাই, হাতের বালা পাই নাই, বেনারসি কাঁথান পাই নাই, মজা করে 3 বেলা খাবার পাই নাই। কোনোদিন আপনি আমার একটা ধমক দেন নাই। আপনি আমার স্বামী হিসাবে পারফেক্ট, আপনি বড়ই ভালো মানুষ। কি বোঝার কথা! স্বামী কি কয় স্ত্রীর ব্যাপারে, স্ত্রী কি কয় স্বামীর ব্যাপারে। আমরাও তো স্বামী স্ত্রী, আড়ালে গোপনে একটু জিজ্ঞেস করিল তোমার স্ত্রীরে তোমারে কেমন মনে করে। এবার ফাতেমা কয়, স্বামী আমার হাসান হুসাইনরা ডাকেন, আমার সময় বোধহয় শেষ। 2 পার্শ্বে হাসান হুসাইন বসে গেল, ফাতেমা কাঁদতেছেন, ডাক দেখো, আলী সময় বোধহয় একেবারেই শেষ, যাওয়ার আগে আপনার একটা অনুরোধ করি। কই কি অনুরোধ ফাতেমা? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের আগে আপনি আমারে কাফন পরাইয়া দাফন করে দিয়েন। আলী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আলী ডাক দেয়া কয়, ফাতেমা এটা কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর কন্যা, তোমার এন্তেকালের খবর শুনলে হাজার হাজার মানুষ আসবে গো ফাতেমা, রাতে কেন তোমারে দাফন করব? ফাতেমা কয়, বলবেন এটা আমার ওসিয়ত, এটা আমার অনুরোধ। কয়, কেন তুমি এই অনুরোধ করলা? ফাতেমা কান্দে আর কয়, বিয়ের আগ পর্যন্ত কোনো পরপুরুষ আমারে দেখে নাই, আপনার সাথে যতদিন বিয়ে হয় নাই এর আগ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমি বাচ্চার মা হয়েছি, আপনার স্ত্রী হয়েছি, আপনার ঘরে আসার পরেও কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের আগেও দেখলো নাই, বিয়ের পরেও দেখে নাই। স্বামী গো, আমি যদি মরে যাই, পরের দিন পর্যন্ত যদি আমার লাশটা রাখেন, খাটিয়ায় শোয়াইয়া যখন আমারে কাফন পরাইয়া মানুষের সামনে নিবেন, কাফনের কাপড়ের বাইরে দিয়া মানুষ আন্দাজ করবে ফাতেমা তো বেশি লম্বা ছিল না, খাটুয়া না ছিল। আমি লম্বা না খাটো, কাপড়ের বাইরে দিয়া তো বুঝে ফেলবে আমি চিকন না আমি মোটা, এটা তো মানুষ দেখলে বুঝে ফেলবে। স্বামী গো, ও স্বামী,
জাহান্নামের ডরে কোনদিন মানুষের সামনে গেলাম না। যেই দিন মরে যাব গো স্বামী, কাফন পরাইয়া লাশ বানাইয়া মানুষের সামনে আমারে নেবেন না। জীবিত থাকতে যেহেতু যাই নাই, লাশ হইয়াও যাইতে চাই না। অশঙ্করপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি না ডাকে, ফ্যাক্টরি যদি ভালো হয়, এই ফ্যাক্টরির মাল ভালো হয়, মায়ের পেটটা যদি ভালো হয়, এই পেট থেকে আল্লাহর ওলি জন্ম হয়। আমার মায়েরা বেপরদা হয়ে গেছে, বসে বসে টেলিভিশন দেখে, বাজারে ঘুইরা ঘুইরা শপিং করে, বাড়ির ঘাড়া দিয়া হাটে রং তামাশা কইরা, স্বামীর সৌন্দর্য দেখানোর খবর নাই। খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, আম্মা ও আম্মা অনুরোধ করে বলে যায়, জাহান্নামের লাকড়ি হইও না গো আম্মা, কপাল পুড়ে যাবে, জাহান্নামের আগুন সইতে পারবা না, ঠিক কিনা? ও আমরা আগুন যে দূর চিনি, মহিলারা কিন্তু আগুনের চেয়ে বেশি চিনি, ঠিক কিনা কর? তত সকালে উঠতে আগুন লইয়া খেলা। আম্মা তুমি না আগুন চিনো গো আম্মা, গরম ভাতের মাঠটা না সেদিন হাতও ফোরছিল, তোমার হাতে দিয়ে ফোসকা পড়ে গেছে গো আম্মা। আম্মা কোন সময় সালা কাটার ভিতরে আগুন ধরে রয়েছে তুমি কইতে পারতা না, তুমি দরতা গিয়ে আগুনও ধরে লাইছো, মাগু কইয়া ছিলাম দিয়া লাইছো গো আম্মা। জাহান্নামের আগুন কেমনে থাকবা, কেমনে সইবা, কেমনে থাকবো বাবা? যারা আবারও আজ শুনতেছো আম্মা ওয়াদা করো, যা হয়েছে হয়ে গেছে, গোনা তো যা হবার হয়ে গেছে। আর একটা মুহূর্তের জন্য 14 জন পুরুষ ছাড়া অন্য পুরুষের সামনে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? আমাদের পুরুষের জন্য পর্দা আছে নাকি নাই? মহিলার যেমন পর্দা আছে, সে যাবে না পুরুষের সামনে। আর পুরুষের জন্য পর্দা হইল, সে তাকাবে না মহিলার দিকে। আমার কলিজার টুকরা যুবক, ব্রিজের উপরে বৈশা বৈশা মেয়েদেরকে টিটকারি মাইরো না, মেয়ের দিকে তাকাইয়া থাইকো না। এই চোখগুলারে সীসা দিয়া গলাইয়া, বদনার ভিতরে সীসা নিয়া গলাইয়া গলাইয়া তোমার চোখের ভিতরে ছাইরা দেবে রে আব্বা, কেমনে সহ্য করবা? মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবকেরা, আসো ইসলামের বিধান সব জায়গায় মেনে নেই। আমি ভোট দেব তারে, যেই মানুষটা আল্লাহওয়ালা, ঠিক কিনা? যেই মানুষটা সৎ মানুষ, আমি তারে ভোট দেব। যেই মানুষটা আল্লাহর আইন চায়, আমি তারে ভোট দেব। এর বাইরে কোনো অসৎ, কোনো অসভ্য, যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশে তাদেরকে আর নেতা হইতে দেওয়া হবে না, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? টাকা খাইয়া, দল কইরা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, অসৎ, রাস্তায় চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, সিএনজি থেকে টাকা নেয়, বাস স্ট্যান্ড থেকে টাকা নেয়, তরকারি বাজার থেকে টাকা উঠায়, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে, মাহফিলটার ওজন বুঝিও। আজ যা শঙ্করপুর মাহফিল কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। একটা লোক নইর না, একটা লোক হাইট না, সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহটি মাফ করাই নেব। আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গুনাহ কইয়া আল্লাহ বলে যদি একটা ডাক দাও, মাছির মাথার পরিমাণ চোখের পানি বাইয়া বাইয়া নাকের মাঝামাঝি আসে, তার আগেই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবেন, বলো আমিন। আমাদের গুনাহ আছে নাকি নাই? তাহলে তওবা করার দরকার আছে নাকি নাই?
তোমরা এখনো যেই কয়জন আসো ইচ্ছা করলে ফাঁকে ফাঁকে বইয়া লাইতে পারবে, এতক্ষণ আমি বসতে বলি নাই। কলজার টুকরারা বসো, আসো টুকরারা আসো, আমার কলজাগুলো আসো আসো। হ্যাঁ মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। হ্যাঁ ওকে ফাইন, থ্যাংক ইউ। এই যে কথা শুনছে ভদ্র মানুষ, ভদ্র মানুষ, তারা কয় হ্যাঁ তারা ভদ্রগীতা আমরা আপনি জিগাইলেন না দিই না, তোমরা ওই বসো, একটু আগে আগে ফাঁকে ফাঁকে ঢুকে যাও, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়ালের হেগুলের তারা বইয়েন না, তলে দখলে তলে ফিরে যাবেন গা। হ্যাঁ আপনারা হেগুল দাঁড়াইয়ে হ্যাঁ বইয়ালো না, বইয়ালো। গেটের কাছে যারা আসো বসো, আমরা সবাই মিলে তবা করাবো। হন দরকার আছে নি রে, সবাই নামাজের মতো করে ধরব, একটু কষ্ট করে বল। আসো। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। হ্যাঁ ভলান্টিয়ার, ভলান্টিয়ার শুনবি কেমনে, কানো আরেকটা ডিফা দিস। ওয়াজ শুনতে আইসে, কানো একটা কিতা লাগাই আইসে। আরে কানটুফি বসা। আমিন কর, জোরে কর। ছেলেরা অনেক কষ্ট করে দ্বিতীয় বছরের মতো সাজাইছেও, আমি খুব খুশি হয়েছি। সুন্দর আয়োজন করছে, জায়গাটা কম হয়েছে। সামনের বছর তারা বড় করে করবো, আর না হলে আমার আর দাওয়াত দিত না। তো এত সর্বজ্ঞান, তো এত জায়গা জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই, সবাই আমার সাথে পড়ে। ওখানে নরম হইয়া দেখেন, শরীরটা ছাইড়া দেন, গিরা গাড়া লুজ করে দেন, একেবারে নরম হইয়া। আমি নাই, আমি নাই, তুললা নিলে আল্লাহ ভাই যেতাম ফারাম, তাহলে লাশ পড়া থাকবো। একেবারে এরকম করে বসে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দুইটা বাচ্চারে বসাই দিন, বসো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা তোবার আগে একটা কথা আছে, কথাটা বইলে ফেলি। হ্যাঁ আপনারা দেখছেন, একটু খেয়াল করেন মনোযোগ। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব আছে না, আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না, আমার কোনো শখও ছিল না। অক্ষরে সত্য এরকম করে আচ্ছারো, আমার কোনো শখও ছিল না, ইচ্ছেও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। তা আপনি কইবেন যে হুজুর আমরা দেশে দিয়ে পীর সাহেব লইয়া ফিডাফিডি, কোন ফুতে পীর সাহেব হইব এটা লইয়া বাইয়ে বাইয়ে কোরবানি যাইতে আছে, আর আপনার গিয়ে এটা নাই। কারণ নাকি তা আমার আপন বড় ভাই ছিল, আমার 3 জন চাচা ছিল। আমার আব্বার এতেকালের পরে আমার দাদা এনে আমার কান্ত দায়িত্ব দিছে। আমি হাউ মাউ করে চিল্লাইয়া কাঁদছি, দাদা আমার পীর সাহেব লাগতো না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমার ফিরানি লাগতো না। বড় ভাইয়া আছে ওনারে দেন, আপনার যে 3 ফুট আছে, আমার 3 চাচা আছে তারারে দেন। কয় না আমি বুঝি কারে দেওয়ান লাগবো, বুঝা শূন্য তোমারে দিছি। আমি কইছি আমি এই পীর সাহেব হইতাম চাই না। কয় কে রে? আমি কই পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সারাটা বাংলাদেশে পীর সাহেব মানে হইলো বইয়া বইয়া খাওয়ার। এই মুড়িদের বেদ কয়দিন, সেই মুড়িদের বেদ কয়দিন, খাইতে খাইতে শরীর এইরকম বানাইছে, মনে হয় 5-6 জন, আসলে 1 জন। ঠিক নেই রে, ঠিক নেই? আমি যে ফিরালি আমার দরকার নাই, হগিন নিবেদি টেহা খায়, রিক্সাওয়ালার টেহা খায়, ফাললে দেওয়া হয় না দরকার, খায় কেমনে আবার? আত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেহাফড়া করলাম, মাটি কাটতেও তো 500 টাকা কামাই করতাম পারি, অটো চালাইলেও তো 1000 টাকা কামাই করতাম পারা, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারা। আমার মতো মানুষে বইয়া বইয়া খায়া আল্লাহকে আমার আল্লাহকে ফাড়াইছে, আমার এই ফিরালি রাখতো না। দাদা কয় তুমি কিরকম কিতা করতে চাও? আমি ওই জনগণের খেদমতে কাজ করতে চাই, যেন মেহনত করে খাইতাম পারি। কয় রাজি, আমিও রাজি, তুমি এই হিসাবে হইবা। আমি দাদারে কইলাম দাদা কিছু জমিন দেওয়ান লাগবে। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিস। কয় শতক? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই কো? 9 শতক। মাসুম বিল্লাহ ভাই আসেনি কেন? রেস্ট লেগেছে না, রেস্ট দরকার আছে তো, এবার ওয়াশ করছে তো, কুবাইছে, শরীরটা গাম দিয়া লাইছে। হ্যাঁ কয় শতক? 9 শতক। দাদা এবারে মাত্র 9 শতক জমিন দিস। কয় শতক রে? 9 শতক। আমি জমিন কিনা শুরু করলাম দাদার এতেকালের পরে, আর হলবেলা সারা বেলা লাগাইলে আমি কিনতে 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 কিনলাম 1800 শতক। 1800 শতক। 1800 শতক। 1800 আরে 1800 শতক জমিন কিনছি আমি। 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ।
মার হাবা কর না কেন? আমার মসজিদ রাসিল টিমের লোক জাগা হয় না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জন মুরিদ দেখাইলাম, ইঞ্জিনিয়ার 10 জন আইছে। আচ্ছা বললাম বাবা তোমরা সবাই মিললা আমি একটা মসজিদ করতাম, নিয়ত করছি একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লইছে এই বিরাট বড় এক মসজিদ। আমি এটা কি তো এটা হুজুর যে মসজিদের কথা কইছি আমি এটাকে একটু বড় যাবো, হুজুর একটু বড়ই। কিরকম বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। একটা বাচ্চা যে চিল্লায় তারে বন্ধ করান, কয় হাজার লোক? আমি করে করছত কিতা বেড়া তোরে কি এত তোরা মসজিদ দেখতে কইতাম তোরা রে এটা করতে কত লে রাখবো? এটা নিয়ে আবার কয় 15 কোটি কয় কোটি যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কই কিতা কইলা? কয় 15 কোটি। আমাকে বেড়া গরিব মানুষ কোনো মতে মেহনত করে খাই, তোরা আমার 15 কোটি টাকা ডর দেখাইতেছ, এটা পরিকল্পিত ষড়যন্ত্র করে। কই জি না হুজুর, চিন্তা করে দেখলাম দরবারটা বড় হইতে আছে, লোকজন বাড়তে আছে, দরকার আছে। তা আমি কইলাম তো এটা 15 কোটি কেমনি কিতা করাম, এটা আমার চিন্তা করতে না তোরা, হুজুর একটা নিয়ত করে। কি নিয়ত করতাম? করেন না একটা নিয়ত করে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর তো মুশতাক ফয়েজি মাহফিল করে, এক বছর খেয়াল করে এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা থুবাইছি, থুবাইয়া দিয়া মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ মসজিদের একতলার ছাদের ঢালাই হয়ে গেছে। ইঞ্জিনিয়ারে ঢালাইয়ের দিন বিকালবেলা আমার আলগাত নিয়ে হুজুর ভাই কুদুর বইতেন না? তা বল, হ্যাঁ বল, আদর করে বল। ইঞ্জিনিয়ার আমার ডাক দিয়ে আলগাত নিয়ে হুজুর ওই যে 15 কোটি কইছিলাম কইতো না। আমি কই কি তৈব? কই 30 কোটি। আমি কই কতক্ষণ ফিট? আমার কতক্ষণ হালাইয়া ফিট মসজিদ করতাম, কইলাম কি কথা নেই 30 কোটি কই ফার হুজুর নিয়ত করে আগাইতে থাকেন। আমি আজকে আমি নাগাইশ দরবার থেকে এসেছি, আমি তাকাইয়া দেখলাম আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 37 লক্ষ টাকা। কয় কোটি? 4 কোটি 37 লাখ। আমি দিছি কয় লাখ? 25 লাখ। তাইলে এবার বুঝেন আমার 25 লাখ বাদ দিয়ালাম, তাইলে 4 কোটি 37 তে 25 গেলে 11। তো 4 কোটি 11 লক্ষ টাকা কাড়াই দিছি। কই ফাইলাম? এবার কই? মালয়েশিয়া গেছে ওয়াজ করতাম। মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম। আমি রাইতের বেলা রাস্তা দিয়ে আসতে আসি 12টা 1টা, হ্যাঁ দিন দিত না দিয়ালা, এটা কই না নাই। আপনি ফ্রি ভাবে আটবেন, কোনো চুরিমুড়ি ধরুন না নাই, কিচ্ছু নাই। আর আপনারা কইবেন চা খাইবেন এমনি নিয়ে হাত দা মার হাবা কয় না রে। আমরা দেশের ফলাফল নিজেরই বিদেশ মালয়েশিয়া থাকে, এইটার দিকে ডিউটি শেষ করে ফটফট করে আটতে আছে। আমিও তো আটতে আছি আস্তে আস্তে। এটা কিন্তু ফইলা খেয়াল করছে না আমি যে রুহার লগে গেছে কয়েকটাই ফিরা আবার আইয়া কয় হুজুরে দিয়ে হুজুরে হুজুর 200 টাকা মসজিদের লেগে রাখছিলাম দিয়ালাই, তুমি কি দাও না, অসুবিধা কি? আমি মালয়েশিয়া সফরে গেছিলাম, কয়েকদিন ছিলাম, প্রায় 15 লক্ষ টাকার উপরে ফলাফাইনে আমার হাতও দিছে। মার হাবা কয় না? গেছি সৌদি আরব, দেহা ওমান ট্রানজিট দিছে আমার ওমান। এই ট্রানজিটের ভিতরে আমার দেশের কয়েকজনের লোকে দেখা হয়েছে, হ্যাঁ মার হাবা কয় না দাও। আল্লাহর কি নিয়ামত! এই পর্যন্ত 4 লক্ষ 37 হাজার 4 কোটি 37 লক্ষ টাকা আমি খরচ করে ফেলেছি। দোতলার পিলারগুলো উঠে গেছে, ছাদের পজিশন হইতেছে, নিচতলায় হবে হাসপাতাল। আসল খবর হইল এটা, নিচতলায় হাসপাতাল। সারা বাংলাদেশে একটা হাসপাতাল নাই যে একবারে ফ্রি। সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকন লাগে। আমি বলেছি আমার হাসপাতাল ফ্রি, কোনো টাকা লাগবে না, ফ্রি চিকিৎসা। মার হাবা বলবেন না? আমার নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বে। শুরু যে করছি ঘুমাইতাম তো পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ফালদে উঠতে পারি না, দেখাইয়া হুকি আবার মসজিদ। খাইতাম যাই বাতের উফরে দিয়া মসজিদে আড়ে, মসজিদ নলা দিয়া খাইয়া লাগি ওরা
মসজিদ বাতের উঠে যা মনে হয় মসজিদের বাইশারি সুবহানাল্লাহ কয় না রে। এই যে মাহফিলতে যাই মসজিদের সাদে গিয়ে উঠি রাইতের 2টা 2:30 বাজে। আল্লাহর লোকে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি হলো ঘুমাইছি না, সব ঘুমাইলেছে, তুমি আর আমি লোক কথা কই সুবহানাল্লাহ কইতেন না। আমি আল্লাহর জিগে, আল্লাহ ও তোমার বন্ধু নবী যে কইছি মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে জান্নাতে নাকি তুমি তার জন্য ঘর বানাইবা। কথা যদি ঠিক থাকে, যারা আমার মসজিদে লক্ষ লক্ষ টাকা দিল, আমার কিন্তু আবদার আছে, তুমি কিন্তু তারারে জান্নাত ঘর দেওয়ার লাগবে সুবহানাল্লাহ কইতেন না। আমি আল্লাহর লগে গুনগুন করে কথা কই, কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই, যে কোনো সময় তো মরে যেতে পারি, মসজিদের কাজ যদি বাকি থাকে কে করবে এই মসজিদের কাজ? আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইত্র দ্বারা এত মানুষে চিনে না। আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি আমার ওইটুকু হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে আমি যেন ইন্তেকাল হয়। আমিন কইতেন না? আমরা শঙ্করপুরের মানুষ, আমার কাছের মানুষ, এই কচুয়াতে আমি কত মাহফিল করেছি। আমার একটা আবদার, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, বাইরে যারা দাঁড়াই রয়েছেন, মা বোনেরা যারা শুনতেছেন, আপনি যদি 10টা টাকা দেন, মনে করেন আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনি যদি 10টা টাকা দেন কি হবে? ওই আল্লাহ যে নবী যে কইছে যে মসজিদ বানাইব তার লেগে জান্নাত ঘর হইব, 10 টাকা দিলে এখানে একটা লোকও কোনো মরে যেতেন না, কোনো ক্ষতি হইতো না, মনও থাকতো না। এই যে আমি 25 লাখ দিয়ে লিছি, আমার কি মনে রয়েছে নি? এটা মনে হইলে কি আমি ঘুমাইতে পারলাম? 25টা লাখ টাকা আমি থিতা লাগে এটা, আমি তো ঘুমাইতে পারলাম না মনে হইলে। আমার তো কোনো আয়ুতাস নাই, দিছি মসজিদ দিয়া লিছি দিছি। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক থাকবে না, একবারে ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একটা লোকও থাকবে না, বাইরে ভিতরে এবং ঘরের কোনায় মায়ের একজনও থাকবে না। আমি চাই এই শঙ্করপুরের মাহফিলের প্রতিটি মানুষ প্রয়োজনে 2 টাকা দেবে, 5 টাকা দেবে, 10 টাকা দেবে, যাদের সামর্থ্য আছে। 100 লোক যদি 1000 টাকা করে দেয় তাহলে 1 লাখ টাকা হয়ে যায়। 100 লোক 1000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা হয়ে যায়। আমার একটা অনুরোধ, আপনি পারলে দিবেন, না পারলে নাই, দয়া করে মাহফিলের এই পরিবেশটা নষ্ট করে। আমরা কিন্তু হয়তো তওবা করছি না। আমি 2-3 মিনিট সময় নিলাম আপনাদের কাছ থেকে, এর ভিতরে আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। 1000 টাকা নগদ আমার হাতে দিতে পারেন, একটা লোকও নাই। 1000 টাকা দিতে পারেন, একটা লোক নাই আমার, পারবেন না একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করব। মাশাআল্লাহ, আমার উবাইদুল্লাহ ভাই না, আমার উবাইদুল্লাহ ভাই, উনি দিছেন একজনে কিন্তু উঠা যাবে না আব্বা, আমার অনুরোধ, আপনারা উঠে গেলে আমি শরম পাবো যে হুজুরে মসজিদের টেহা তুলতে গিয়া মানুষটি গেছে গা, এটা দুষ্টাই আমার উঠে পড়বো। ফাললে টেহা দেন, না ফাললে নাই, উঠতেন না আল্লাহর হস্তে। একটু হেদায়েতুল্লাহ কই, আমার দরবারের মজলিসে শুরার অন্যতম সদস্য হেদায়েতুল্লাহ, মারহাবা বলবেন না? আমার হেদায়েতুল্লাহ, আমার রুহানি সন্তান, আমার কলিজার টুকরা হেদায়েতুল্লাহ, উনি দিছেন 1000 টাকা। আরেক ভাই দিছে 1000। এই তুমি উঠলা কেন বাবা? কেন উঠলা? পারলে দেবা, না পারলে আমি তো উঠতে না করছি। ভাইয়ারা বাইরে যারা দাঁড়াই রয়েছে, একজনের দায়িত্ব নিয়ে করে টেহা তুললেন না। আমার মায়েরা বোনেরা দিতেন চাইলে সুইটা সেটা দিয়ে ভাড়াই দেন, আল্লাহ ডাল্লা দিব গো আম্মা, লইয়া কুলাইতেন পারতেন না। 1000 টাকা দেবেন না, নয় সব গরিব মানুষ আমরা। 1000 টাকা মাত্র 2-3 জনে দিল, কারবার কি? আল্লাহ নাই টেহা আনছে না, তো অনেকের লগে টেহা আনছে না। হ্যাঁ মাশাআল্লাহ, 1000 পারছেন, ও 500 দিয়া লাইছে। এটা করা যাবে না, ক্ষতি করা যাবে না ভাই। ভাই দয়া করে একটা লোক উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধটা রক্ষা করেন, আপনি ভালো হবে। আমি অনুরোধ করতেছি, আপনি চলে গেলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি অনুরোধ করতেছি উঠেন না, ক্ষতি করেন না আপনি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, কবুল করো। ওই যে মাশাআল্লাহ, আমার আরেক মুরব্বী বাবা 500 টাকা দিয়েছেন। সবাই মিলে একটু দিলে হয়ে যায়। 1000 টাকা কি কেউ টাকা মনে করে এখন? 1000 টাকা কোনো টাকা না। বাচ্চা এই যে আল্লাহ কালারের গেঞ্জি, বসো। সবাই তওবা করি আমরা। হ্যাঁ সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই সংগঠনটা আমি ঘরে বসে শুনছিলাম, এই সংগঠনটা সমাজ বিনির্মাণে ভূমিকা রাখছে। আমি প্রাণ ভরে দোয়া করি, এই সংগঠন উত্তরোত্তর কল্যাণ কামনা করি, এবং এই ছেলেগুলো যে কোনো কাজে হাত দেয়, আপনারা তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন, সহযোগিতা। টাকা দিতে পারেন আর না পারেন, সহযোগিতা করেন। দোহানো বইয়া বইয়া ফাও কথা কইয়ান না। কত তান দেখলাম রে, আলুর দিশারি বিলে কিতা, আলু বিলে হন কিতা করে। এটা টিটকারি মিটকারি মাইরান, এটি খাচ্ছত খারাপ। কদ্দুরের সুযোগ দেন, ফলাফেন আগ্রহী চলেছে, ফলানের সুযোগ দেন, প্রশংসা করেন, সাহায্য করেন, দোয়া করেন, নামাজ পড়া পড়া এই ছেলেগুলো যেন কাজ করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, শঙ্করপুরের জমিনে তুমি তোমার কুদরতি নজর দিয়া, মায়া ভরা নজর দিয়ে একটু তাকায়া দেখো, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। আমি কি দোয়া করতাম গো মাওলা, আমার মনটা ভরে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গো আল্লাহ। এলাকার মানুষগুলা মাহফিল কারে কয় বুঝে নাই, যারা কবরের বাসিন্দা তারা বুঝছে। তারা রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়া পাগলের মতো আব্বা আম্মা দৌড়া। এলাকার আব্বা আম্মা আজকে কবরে নাই, ঠান্ডার ভিতরে চতুর্পাশ দিয়া দৌড়ায়। ফেরেশতারা দেখে, তুমি আমি দেখি না। ফেরেশতায় কয়, কি গো, এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেন এদিকে দৌড়াও? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না, কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আইছে, আমার ছেলেও মাহফিলে হাজির হইছে। মায়ের ঠান্ডা, আমার ফুতে আমার যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির বিছানায় ঘুম পাড়াইল, কোনদিন জানতে চাইল না আমি কেমনে মাটির বিছানায় ঘুমাই রে।
আমি জানি না রে কার আম্মা নাই, আমি জানি না কার আম্মা নাই। ওই মা 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 গো মা। আর মা, আমার আম্মা বেঁচে আছেন। আজকে আমি যখন মাহফিলে রওনা করেছি, আমি বললাম আমি যাই আম্মা। আমার আম্মা কয় বাবা মাহফিল কই? আমি বললাম আম্মা কচুয়া। আম্মা দেখি চোখের পানি ছেড়ে দিছে। আমি বললাম আম্মা কাঁদো কেন? কয় বাবা মাহফিলে যাও, গাড়ি ঘোড়ায় চড়ো, কত সময় কত অ্যাক্সিডেন্টের খবর পাই। আমার বড় ভয় লাগে, তোমার না জানি কোন সময় কি বিপদ হয়ে যায়। আমিও কান্দি। আমার মা কয় বাবা তুমি কান্দো কেন? আমি বললাম মা আমি মাহফিলে গেলে তুমি কান্দো, তুমি ঘুমাইতে পারো না গো মা, একদিন তো তুমি কবরে শুয়ে যাবা। যদি আমি বেঁচে থাকি, দিনের পর দিন রাতের পর রাত আমি যদি বাড়িতেও না আসি গো মা, আমার জন্য কেউ নির্ঘুম রাত কাটাবে না। আম্মা কেউ আমার জন্য অপেক্ষা করবে না গো আম্মা, তুমি আমার মা। আমার আম্মা আছে, আমি জানি না রে কার আম্মা নাই। যার আম্মা নাই আজকে মাহফিল শেষ করে কবরটার মায়ের পায়ের কাছে গিয়ে বসবি। মায়ের ডাক দেয়া কইবে আম্মা নাগাইশের হুজুরে কইছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি কবর ছেড়ে বাড়িতে যাব না বাবা। মা যারা আছেন আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে বসবি, আস্তে আস্তে করে মায়ের পায়ের ভিতরে টিপে দিবি। মা বলবে কে? তুই দুইটা ফুটো চোখের পানি ফেলে দিবি, ডাক দিয়া বলবি আম্মা আম্মা। নাগাইশের হুজুরে কইছে গো তুমি মাফ না করলে আবাদত বন্দিগি দিলে সব বরবাদ গো আম্মা, তুমি মাফ করছো নি কও, নাইলে আমি পা ছাড়ব না। ওই মা যারা কবরে শোয়াইছো, ওই বাবা যারা কবরে শোয়াইছো, চলো সবাই মিলে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে একটু দোয়া করে দেই। সবাই পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কত জায়গায় যাই, কত মাহফিলে দোয়া করি, এইরকম একটা মজার পরিবেশ পাই নাই রে আব্বা। আবুদ শঙ্করপুরের মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা 5ই আগস্টের আগে জীবন দিল ছেলেগুলারে শহীদ হিসাবে কবুল করো। যাদের সন্তান হারিয়েছে ওই আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও রব্বে করিম মাওলা,
আমি যেমন করে হাতটা বাড়াইলাম, একটা লোক আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই। মসজিদের জন্য সবাই মুক্ত হস্তে দান করেছে। এই মতলবের একটা মানুষ আজকে আমারে দেখতে গেছিল দরবারে। সে কয়, হুজুর দোতলার মসজিদের যে ছাদ হবে কত বস্তা সিমেন্ট লাগে? আমি বললাম 1500 বস্তা সিমেন্ট আল্লাহ মেহেরবানি করেছেন, হয়ে গেছে। কয়, হুজুর পারলাম না, তৃতীয় তলায় যেই 1500 বস্তা সিমেন্ট লাগে আমি দিয়ে দেব। আমার ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটা আমার স্বপ্ন গো আল্লাহ, তুমি মাওলা ইন্তেজাম বিল খায়ের করে দাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোর দেশেরই সমাজ সেবা সংগঠনকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। কলিজার টুকরা যুবকগুলোর দিনের খাদেম বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো। আল্লাহ, সৎ লোকের শাসন আর তোমার আইন আমার এই বাংলাদেশে তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, আগামী বছর 2 দিন ব্যাপী এই মাহফিল করার নিয়ত করেছে মাওলা, তুমি কবুল করো, তুমি কবুল করো, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, যত মানুষ আল্লাহ দিয়েছে, যত মানুষ দেবে, আমার উবাইদুল্লাহ ভাইয়ের সাথে কথা বললে সাহায্য মসজিদে চলে যাবে গো মাওলা, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকায় আমার প্রতিনিধি মাওলানা হাদায়াতুল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفیٰ ما جائنا رحمتا اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি তো উনি ঠিক করে তো বসেই যাবে আপনি যে আওয়াজটা করলেন কি লাভ হয়েছে কোনো উনি কি দাঁড়াই থাকবে এখানে এই যে দুইজনে কথা বললেন কি লাভটা হইলো বলেন উনি কি দাঁড়াই থাকার জিনিস সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কচুয়া উপজেলাধীন চাঁদপুর জেলাধীন শঙ্করপুর আলোর দিশারি সমাজসেবা সংগঠনের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনা দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 ডিসেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, যিনি আমাদেরকে মাইকিং লাইটিং এর ব্যবস্থা করে, এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ মাসুদ রানা পাঠান আজকের মাহফিলে কথা বলেছেন। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, অভিন্ন হৃদয়াংশ, আমার আদরের ধন কলিজার টুকরা আলহাজ হজরত মুফতি মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ মাদানী। আমি দোয়া করছি আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। কথা বলেছেন আলহাজ হজরত মৌলানা হাফেজ ওবায়দুল্লাহ সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ শফিউল্লাহ পাঠান, আব্দুল হান্নান মোল্লা, আবুল হাসানাত প্রধান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর, এটা বাঁশি যেন আর হুইসেল না দেয়, বাঁশি আর বাজায়েন না। বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমার সোনার কলিজার টুকরার যুবকেরা, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম জায়গা কেমন, বলছে যে বিরাট বড়। এমন বিরাট কইছে আমি মনে করছি থামতো না এই বিরাট। এই যে একটু পরে গিয়েছে ঘরের ভিতরে বাড়ি খেয়ে গেছে, এটা আমি বুঝছি না। লাইট টিপেকে, লেজার টিপেকে, এখানে আপনার কেউ দেখেন না। সবাই আমিন কন জুড়ে। এখন তো সবাইকে বসতে দেয়া যাচ্ছে না, আমি খুব কষ্ট পাচ্ছি যে আপনার দ্বীনের কথা শুনতে এসেছেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা না যাক, অন্তত বসতে দেওয়া আমাদের উচিত ছিল, কিন্তু পারলাম না বলে দুঃখিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি দুঃখবোধ প্রকাশ করছি। তবে আমার কাছে যারা মাহফিলে জায়গা পায় না তাদের জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে। মনে করেন 2 ঘন্টা যদি মাহফিল হয়, 1 ঘন্টা পর একটা হাফ অ্যান আওয়ার দিয়ে দিল, তো দিলে যারা বৈশা রয়েছে তারা উঠে যাবে, আর যারা দাঁড়াই রয়েছে তারা বৈশা যাবে, তাইলে সমান সমান হয়ে গেল। এটা কেমন হয়? কিন্তু জানে নাই, কারণ কেরা বইয়া থেকে কইছে যে আমি বইছিনের বুঝনের কোনো জু নাই। এটার চাইতে আরেকটা ভালো বুদ্ধি আছে। এটা হলো আমার মাহফিল যখন শেষ হবে, আপনার যারা দাঁড়াই রয়েছে 1 ঘন্টা 2 বইয়া যাইবেন, যাওয়ার দরকার নেই, এত তাড়াহুড়ার দরকার নাই। 1 ঘন্টা 2 বইসা তারা সমান সমান কইরা যাইবেন, এটা খেয়াল করে যাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার মাহফিলের কিছু ব্যতিক্রমী নিয়ম আছে, যেটা অন্য হুজুরদের না হইলেও চলে, কিন্তু আমার জন্য সমস্যা। 1 নম্বরে
মাহফিল থেকে উঠা যাবে না। কেউ যদি উঠতে চান দয়া করে এখনই উঠে যান, আমার কোনো আপত্তি নেই। আমি এরকম করেন না আপনি। আর এটা কি করলেন আপনি এত ভদ্র একটা পরিবেশে? আমিন কন। মাহফিল থেকে উঠা যাবেন, এটা সবাই খুব খেয়াল রাখতে হবে। কারো কোনো সমস্যা থাকলে এখনই উঠে যেতে পারেন। আমার অর্ধেক ওয়াজ শুনে আপনি চলে গেলে এটার মাধ্যমে উপকারের চাইতে আপনার ক্ষতি হবে বেশি। কারণ আমার পুরাটা ওয়াজের একটা থিম আছে, আমি কোথায় কোথায় গিয়ে শেষ করব, কোন কোন কথাগুলো বলবো, এটা আমার একটা পরিকল্পনা আছে। তো অর্ধেক শুনে আপনি চলে গেলে প্যাঁচ লাগার সম্ভাবনা বেশি। এই জন্য পুরো ওয়াজ শেষ করে দেয়, 1 নাম্বার। 2 নাম্বারে এদিক সেদিক তাকানো, মোবাইল ধরে রাখা, এটা আমি মোটেও পছন্দ করি না। কারণ এইভাবে রেকর্ড হয় না, ওয়াজও শোনা হয় না। আপনি এইভাবে ধরে রাখলেই যদি রেকর্ড হয়ে যেত তাহলে এত আয়োজন করার কোনো দরকার ছিল না। এটাকে একটা মাইক্রোফোন লাগবে, এডিট করা লাগবে, অনেক একটা ওয়াজ আনতে এত সোজা না। তাই এটা নিশ্চয়ই বুঝেছেন যে মোবাইল ধরে রাখা যাবে না। এটা তো বুঝছেন না? নামান সবাই পকেটে নেন মোবাইলগুলো, দয়া করে কেউ চালাকি করেন না। সিফা সাফা দিয়া, হেতার হাতের তলে দিয়া, উমুকের মাথার কান্দা দিয়া, এটা দরকার নাই। না করছি নাই, শেষ। এটা কেউ মোবাইল ধরবে রাখবেন না। মোবাইল ধরে রাখলে আমার সমস্যা হয়, আমার সাংঘাতিক ক্ষতি হয়, এটা আপনারা করবেন না। তো মোটামুটি এই কথা, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। বাইরের মাইকগুলো বাড়াই দাও, বাইরে নাকি আওয়াজ শোনা যায় না, বাইরে বাড়াই দাও। এর ভিতরে যেটা আছে এটা কিন্তু ঠিক রাখো, বাইরে যদি বাড়ানো লাগে বাড়াও, কিন্তু এখানে না। সবাই পড়েন আমিন। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তো কইতে হইব। তা আপনি যেহেন গেলে আওয়াজ হইব হেন যান। আপনি এই জায়গা খেলুইছেন কেটে, যেহেন আওয়াজ নাই, পুরো আওয়াজে ছাইয়া জায়গাইতেছে। আপনি সিফাত গিয়া খেলুইছেন কিতে, যেহেন খেলুইলে ক্লিয়ার শোনা যায় হেন জানগা। এটা সুন্দর হয়। কথা বললেন না, আওয়াজ শোনা যাচ্ছে, ভালোই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখন আপনার যদি শোনা না যায় 2টা কারণ, হয়তো আপনার কোনো সমস্যা, অথবা যেখানে গেলে আওয়াজ শোনা যায় ওখানে চলে যান। হইতেই পারে হয়তো এই জায়গাটাতে আওয়াজ শোনা যাচ্ছে না, এটা দোষের কিছু না। তো আপনি এই জায়গাটাতে দাঁড়ানোর দরকার নেই। আমিন কম, জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। 2-1 বলবেন না, সবাই মিলে। মঞ্চে যারা আছে তারা কোয়া এত জরুরি না। তারা যে বইয়ের কিছু চালাইছে না, এটাই তো বেশি কেন? হ্যাঁ, তারা যে হিসাবে হোতাফা না। এটা আওয়াজ করেন। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আহারে, আপনি আমার দিকে না ঘুরবেন, পিছিয়ে যান, ফিরতে। ঠিক আছে, আপনারা একটু ঘুরে বসেন। আমি আবার আপনারা বলছিলাম মোবাইল এভাবে ধরে রাখতে, এতক্ষণ কি বুঝাইলাম? সবাই মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবেন।